الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وأولانا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال تبارك وتعالى يا أيها الذين آمنوا عليكم أنفسكم لا يضركم من ضل إذا اهتديتم إلى الله مرجعكم جميعا فينبئكم بما كنتم تعملون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا إياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز محترم صدر اجلاس ও আমার প্রাণপ্রিয় উলামায়ে কেরাম, সুদক্ষ পরিচালক, শ্রোতাবিন্দু ভাইরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের 6666টি আয়াত থেকে আলে ইমরান এর একটি আয়াত, সূরা মায়েদার একটি আয়াত, দুটি আয়াত তিলাওয়াত করেছি। আমার ভাইয়েরা, আমরা যারা বসেছি, হাদিস শরীফের মধ্যে এসেছে যে ব্যক্তি একটি আয়াত এর ব্যাখ্যা শোনার জন্য কিছুক্ষণ বসছে, আরেকজন ব্যক্তি সারা রাত ইবাদতে দাঁড়ায় আছে। হাদিসে আসছে যে ব্যক্তি একটা আয়াতের ব্যাখ্যা শোনার জন্য কিছুক্ষণ বসছে, তার ইবাদতের সওয়াব ওই সারা রাত নফল নামাজ পড়লে যে সওয়াব এর থেকে বেশি। বেশি কতটুকু সীমানা কি আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন। এমন একটি মাহফিল যে মাহফিলের মধ্যে আল্লাহর কোরআনের কথা হচ্ছে, হাদিসের কথা হচ্ছে, সৎ কাজের আদেশ হচ্ছে, অসৎ কাজের নিষেধ হচ্ছে, মানুষকে আল্লাহর পথ দেখানো হচ্ছে। এমন একটি মজলিসে যে ব্যক্তি আল্লাহকে খুশির জন্য বসবে, আল্লাহ পাক বলছেন ফাসাউফা নুতিহি আজরান আযীমা। বান্দারে 1 ঘন্টা বসছো, 2 ঘন্টা বসছো, 1 ঘন্টা 2 ঘন্টার সওয়াবকে একটা পাহাড় যত বড়, এত বড় করে তোমার আমলনামায় দিয়ে তোমাকে বাড়িতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। আমরা যদি পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে যদি 1 ঘন্টা 2 ঘন্টা বসে যেতে পারি, আমাদের বসাটা কি কষ্টের হবে? ইনশাআল্লাহ আমাদের মাহফিলটা কামিয়াব হবে।
আমরা এখানে বসছি আমলের নিয়ত নিয়ে বসি, ইনশাআল্লাহ হুজুরের মুখ দিয়ে আল্লাহ পাক যতটা আমলের কথা নেই আমল করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। চিন্তা করো না, ভয় করো না, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। হে মুসলমানেরা, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা ইমানদার হয়ে থাকো। মুসলমানদের একটা স্বর্ণযুগ ছিল, এক একজন মুসলমানের পাওয়ার ছিল দুনিয়া বিখ্যাত। দুনিয়ার সমস্ত জালেম বাদশারা মুসলমানের নাম শুনলে কাঁপত। পরবর্তীতে মুসলমানদের এমন একটা যুগ এসেছে, মুসলমানরা কাফেরদের হাতে নির্যাতনের শিকার হচ্ছে। 1099 সালে ইহুদিরা বাইতুল মাকদাস দখল করে এবং মুসলমানদেরকে এমনভাবে কচুকাটা করে যে তাদের গোড়ার হাঁটু পর্যন্ত মুসলমানের রক্তে ভেজা ছিল। 1258 খ্রিস্টাব্দে হালাগু খান বাগদাদ অবরোধ করে বাগদাদের ভিতরে 20 লক্ষ মুসলমানের মধ্য থেকে 16 লক্ষ মুসলমানকে হত্যা করেছে। 1263 খ্রিস্টাব্দে তাতারিরা তৎকালীন মুসলিম বিশ্বে বিজয়ী বেশে প্রবেশ করে 40 দিন পর্যন্ত যেখানে মুসলমান পেয়েছে সেখানে হত্যা করেছে। ঐতিহাসিকগণ লেখেন দুনিয়া সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত এমন করুণ ইতিহাস ঘটে নাই কোন মানুষের জন্য, ঘটলে সেই ইতিহাস ঘটেছে। 1960 সালে চোরাচালান বন্ধের অজুহাতে কলম্বিয়ায় 67,000 মুসলমান হত্যা করেছে। 1995 সালে খ্রিস্টান ভেনিয়ারা বসনিয়ায় 8,000 মুসলমান হত্যা করেছে। 1991 সালে ইংল্যান্ডের রাজা রিচার্ড জেরুজালেমে 27,000 মুসলমানকে ঠান্ডা মাথায় হত্যা করেছে। 1992 সালে সোমালিয়ায় 35 লক্ষ মুসলমান হত্যা করেছে। স্পেনের কুখ্যাত প্রেসিডেন্ট ফার্ডিনান্ড স্পেনে 7 লক্ষ মুসলমানের মধ্যে থেকে 7 লক্ষ মুসলমানকে হত্যা করেছে। রুশ বাহিনী আফগানিস্তানে 1992 সালে 76,000 মুসলমান হত্যা করেছে। এই ইংরেজ বাহিনী পাক ভারতে হিন্দুস্তানের মধ্যে এসেছে, 80,000 মাদ্রাসাকে মুসলমানদের থেকে কেড়ে নিয়ে হিন্দুদের নামে নাজরানা দিয়েছে। 1,50,000 কোরআনের কপিকে আগুন লাগিয়ে ভস্ম করে দিয়েছে। 14,000 আলেম ওলামাকে রাস্তায় রাস্তায় ফাঁসির কাস্টে দিয়েছে। দিল্লি থেকে পেশাওয়ার পর্যন্ত রাস্তার এমন কোন গাছ ছিল না যে মুসলমানের লাশ ঝুলেনি। কেমন ভাবে তারা মুসলমানদেরকে হত্যা করেছে। হিন্দুস্তানের মধ্যে মুসলমানদের যখন আলো নিভে যাচ্ছে, খাজা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি উম্মতের দরদ নিয়ে হিন্দুস্তানের মধ্যে একটা মাদ্রাসা করলেন, দারুল উলুম দেওবন্দ তার নাম দিলেন। দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হল ছাত্র একজন, হুজুর একজন। মুসলমানদের আধ্যাত্মিক শক্তির জন্য, মুসলমানদেরকে পথ থেকে উঠানোর জন্য প্রতিষ্ঠান করলেন, নাম দিলেন দারুল উলুম দেওবন্দ। শিক্ষা শুরু করলেন, কিন্তু একদিক দিয়ে হাজারে হাজার আলেম ওলামা শহীদ হয়েছে, আরেক দিক দিয়ে মুসলমান যদি শুধু বলে যে আমি মুসলমান, তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হচ্ছে। এই মুহূর্তের মধ্যে মাদ্রাসার কোনো প্রচার প্রসারও হচ্ছে না। হুজুরের অন্তরে এত দরদ, হুজুরের মেয়েকে বিবাহ দিচ্ছে পাশের বাড়ির মানুষের কাছে, এক ছেলের কাছে। তো হুজুর বাড়িতে তো কোনোদিন যান না, সব সময় মাদ্রাসা করে থাকেন। তখন মাদ্রাসাতে বাড়ির পক্ষ থেকে একটা চিঠি দিয়ে একজনকে পাঠাই দিচ্ছে যে আপনার মেয়ের বিবাহ আমরা ঠিক করছি, অমুক তারিখে আপনি আসেন। হুজুর যে চিঠি লিখেছে অপর পৃষ্ঠাতে একটা কবিতা লিখে দিয়েছে, দর মজলিসে কুদ যায় মদে হাম চুমনেরা, দর মজলিসে কুদ যায় মদে হাম চুমনেরা,
আফসুরদা দিল আফসুরদা কুনাদ আঞ্জুমনেরা। চিঠি ব্যাপে পৃষ্ঠায় লিখে দিছে, আমার মতো অন্তর বাংলাকে তোমরা বিবাহের ময়দানে দাওয়াত দিও না। হাজার হাজার মুসলমান সয়ে যেতেছে, আর আমি আমার মেয়ের বিবাহের মধ্যে আনন্দ করবো, এটা হতে পারে না। 10 বছর যাইতে না যাইতে হাতে গোনা কিছু মুসলমান দেওবন্দের মধ্যে পড়েছে, ছাত্র 2-1 শিক্ষক 1, শুধু এতটুকুর মেয়ে হিন্দুস্তান থেকে 2 লক্ষ কাফের কুকুরের মতো পেছনের দিক দেখেছে, সামনের দিকে এরকম সামনের দিকে বেড়েছে, পেছনে ফেরার সুযোগ পায় নাই। 2-4-5 বছর পরে ইংরেজরা তত্ত্ব নিয়ে দেখেছে পুরো হিন্দুস্তানের মধ্যে 1000 আলেম বড় নাই। কি রে, 2 লক্ষ কাফের এমন ভাবে ডাকলো, কারণ কি? একজন ইংল্যান্ডের সিআইডি বাহিনীর প্রধান সাধারণ দেশে কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহিকে দেখতে আসতেছে। কোন শক্তির বলে মুসলমানরা হিন্দুস্তান থেকে কাফেরদেরকে তাড়ানো? হুজুরের অভ্যাস ছিল, এখন না মুসলমানের অভাব নাই, মাদ্রাসারও অভাব নাই। পুরা দিল্লির ভিতরে একটাই মাদ্রাসা ছিল, দারুল দেওবন্দ মাদ্রাসা, বাকি মাদ্রাসাগুলিরে বন্ধ করে দিয়েছে ইংরেজ কাফেররা। হুজুর প্রতিদিন দেওবন্দের রেল স্টেশনে গিয়ে দাঁড়ায় থাকত। কোন বাবা নেই, তার সন্তান নিয়ে আসে, আসলে বলতো আমি এখানে একটা মাদ্রাসা করছি, সন্তানটা দিয়ে যাও। প্রতিদিনের মতো আজকেও আসরের সময় হুজুর সেখানে যায় উপস্থিত। ইংরেজ সিআইডি সাধারণ দেশে দিল্লির দেওবন্দের স্টেশনের মধ্যে রেল স্টেশনে নেমেছে। ওই সময় তো কুলি ছিল না, মানুষেরই কাজ করত। ওই সিআইডির হাতে একটা বড় বিটকিস, চিন্তা তার দিকে দেখে কোনো কুলি আসেনি, কুলি পায় না, দেখে একজন বৃদ্ধ মানুষ দাঁড়ানো আছে। কয়, বাবা আমি একটু কাসেম নানতুবির বাড়িতে যাব, আমার ব্যাগটা একটু নিয়ে দিবে, তোমাকে কিছু পারিশ্রমিক দিব। হুজুর কয়, আমিও তো ওদিকে যাবো, তা আমার মাথায় দেন। হুজুর মাথায় করে ব্যাগ নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। যখন দেওবন্দের জামে মসজিদের সামনে গেছে, ওইখানে মুসলমানদের দোকান, সবাই দৌড়ে এসেছে ইংরেজকে মারতে। ইংরেজের বাচ্চা, কাফেরের বাচ্চা, বৃদ্ধ ব্যক্তিটারে সারাদিন দিকে কষ্ট দিয়েছ, এখনো আছে আজাদ হয়ে গেছে দেশ, আবার কষ্ট দেওয়া শুরু করছে। হুজুর কয়, না আমি নিজে নিয়েছি, আমার মেহমান, খবরদার কেউ কিছু বলিও না। আরেকজনে ব্যাগ নিচে হুজুরের বাড়ি পর্যন্ত পৌঁছাই দিছে। রাত্রি হয়ে গেছে হুজুরের ঘরে। ওই ইংরেজ চিন্তা করতেছে মুসলমানরা কোন শক্তির বলে এদেশ জয় করেছে। হুজুর নাস্তার জন্য, রাত্রিবেলা খাবারের জন্য তার ঘরের ভিতরে ঢুকেছে, খাবার নিয়ে দেখে ওই ইংরেজ যিনি সিআইডি, যারও কাতর হয়ে কাঁদতেছে। হুজুর বললেন, বাবারে আমার প্রতি রাগ করলানি, কেন কাঁদতেছ? ওই ইংরেজ সৈন্য বলে, হুজুর আমি এসেছিলাম আপনার কাছে শুধুমাত্র আপনার তথ্য নেওয়ার জন্য। মুসলমানরা কোন শক্তির বলে, মুসলমানরা কিভাবে 2 লক্ষ ইংরেজকে তাড়ালো, এখন বুঝতে পেরেছি মুসলমান অস্ত্রের জনিতে অস্ত্র নিয়ে যুদ্ধ করে না, মুসলমান কোন অস্ত্রের দ্বারা যুদ্ধ করে না, মুসলমান যেটা নিয়ে যুদ্ধ করে তাদের ইমানের বলে বলিয়ান হয়ে একমাত্র চরিত্র দ্বারা যুদ্ধ করে। সুবহানাল্লাহ। অস্ত্র দিয়ে যদি যুদ্ধ করত, অস্ত্রের দ্বারা যদি যুদ্ধ করত, 2 লক্ষ কাফেরের আধুনিক সরঞ্জামাদি দ্বারা সজ্জিত কাফেরের বিরুদ্ধে, ইংরেজের বিরুদ্ধে কখনো মুসলমান জয়ী হতে পারত না। বুঝা গেছে মুসলমানরা কোন অস্ত্র নিয়ে যুদ্ধ করে না, মুসলমানদের ভিতরে যে অস্ত্র আছে এটা হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দেখা গেছে যে অল্প সংখ্যক মুসলমানদের মধ্যে এত হাইবত আল্লাহ দিয়েছেন, ইংরেজরা ভাবছে। আমার নবী যখন ফাতে মক্কার দিন মক্কা বিজয় করছেন, সমস্ত সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে প্রতিশোধের আগুন দাউ দাউ করে যাচ্ছে। মক্কা থেকে তাদেরকে বাড়ি গাড়ি সব নিয়ে গেল, শুধু খালি হাতে মদিনাতে এসেছে, তাও শান্তিতে নাই। একের পর এক যুদ্ধ বাঁধাইয়া মুসলমানদেরকে নির্মূল করার জন্য 10 বছর পর্যন্ত মদিনার ভিতরে এসে আক্রমণ করেছে। সাহাবায়ে কেরাম কয়, আমাদের অন্তরে প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছে। আল্লাহর নবী
মক্কা বিজয়ের দিন অর্ধেক রাস্তা থেকে সাহাবীদেরকে ভাষণ দিচ্ছেন। ও সাহাবীরা, যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে ঢুকে যাবে সে ব্যক্তি নিরাপদ, যে ব্যক্তি উতবার ঘরে ঢুকে যাবে নিরাপদ, যে ব্যক্তি আবু জাহেলের ঘরে ঢুকবে নিরাপদ, যে ব্যক্তি সাইবার ঘরে ঢুকবে নিরাপদ, যে ব্যক্তি ঘরের ভিতরে দরজা লাগাই দিয়েছে সে নিরাপদ, যে ব্যক্তি অস্ত্র হারা রাস্তায় দাঁড়ায় আছে অস্ত্র ছাড়া ওই ব্যক্তি নিরাপদ। সাহাবায়ে কেরাম কয়, আমাদের অন্তরের মধ্যে প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছে, আর আল্লাহর নবী নিরাপত্তা দিতে 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 পূর্ণ মক্কাকে নিরাপত্তার চাদর দ্বারা দেখে ফেলেছে। সুবহানাল্লাহ। এমন একজনও বাকি রয় নাই যে সে নিরাপত্তার মধ্যে আসে নাই। তো পূর্ণ মক্কাকে আবার বলে দিছে ইহরাম হারাম শরীফের এহাতার ভিতরে যারা থাকবো তারাও নিরাপদ। রাসূল প্রত্যেককে স্থান ভাগ করে দিলেন, কে কোন দিক দিয়ে মক্কার ভিতরে ঢুকবে। আল্লাহর নবী, বিশ্ব নবী একা একা একদিকে চলে যাচ্ছেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, চারদিকে আপনার দুশমন, ইয়া রাসূলুল্লাহ, মক্কা বিজয় করতে যাচ্ছি, কাফেররা একা পাইলে আপনাকে কষ্ট দিবে। আল্লাহ রাসূল কয়, আজকে আমি পূর্ণ মক্কা সারাদিন একা একা ঘুরে প্রমাণ করতে চাই, মুসলমানরা অস্ত্রের জোরে, মুসলমানরা গায়ের জোরে মক্কা দখল করেনি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন অস্ত্র দিয়ে মক্কা দখল করেনি। মুসলমানরা একমাত্র চরিত্র দ্বারা আর ঈমান দিয়ে মক্কা দখল করেছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেছেন, ও মুসলমান, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ও মুসলমান, চিন্তা করো না, ভয় করো না, তোমাদের কাছে সমস্ত বিজয় রেখেছি, যদি তোমরা ঈমানদার হও অবশ্যই তোমরা গোটা বিশ্বের বিজয় অর্জন করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম। ও ঈমানদাররা, নিজেকে পবিত্র করে ফেলো, নিজেকে আত্মশুদ্ধির পথ দেখে নাও, নিজেকে পবিত্র করো। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা তাদাইতুম। আমি আল্লাহ ওয়াদা করেছি, গোটা দুনিয়ার সমস্ত দুশমন যদি তোমার বিরুদ্ধে দুশমনি করে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। কে বলেছে? আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালারা, আলাইকুম আনফুসাকুম, নিজেরা নিজেকে পবিত্র করে ফেলো। লা ইয়াদুররুকুম মান দাল্লা, গোটা দুনিয়ার সমস্ত গুমরা পার্টি, গোটা দুনিয়ার সমস্ত এরকম কাফের দেবীরা যদি তোমার বিরুদ্ধে আক্রমণ করে, আল্লাহ বলেছেন তোমার একটা পশম হিলাতে পারবে না। সত্য হচ্ছে তোমরা নিজেদেরকে পবিত্র করে ফেলো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বুঝাতে চান, মুসলমান, তুমি তোমার চক্ষুটাকে পবিত্র করে ফেলো। তোমার চক্ষুটাকে যদি পবিত্র করতে পারো, তোমার চোখের ভিতরে এমন এক স্পেশাল পাওয়ার দিয়ে দিব, এই দুনিয়ায় বসে 7 আসমানের উপরে আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পাবে। সুবহানাল্লাহ। তুমি তোমার চক্ষুটাকে পবিত্র করো, দেখবা এই দুনিয়ায় বসে 7 আসমানের খবর নিবা, এমন স্পেশাল পাওয়ার আমি তোমাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনার মধ্যে মসজিদে জুমার খুতবা দিতেছে। এমন সময় হঠাৎ করে ওদিক তাকালেন, তাকাইয়া ওই মিশরে গেছে সারিয়া, একজন সাহাবীর নাম সারিয়া, মিশরে যুদ্ধ করতে গেছে। তো এখান থেকে পরামর্শ দিতেছে, ইয়া সারিয়া আল জাবাল, ও সারিয়া, পাহাড়ের উপর নিচে নামিস না। সাহাবায়ে কেরাম জুমার খুতবা করে কয়, একজনে আরেকজনের কথা বলা সাধারণ মানুষে হারাম, আর ওমর কোথায়? সারিয়া, মিশর দেশে, আর মদিনার মসজিদের ভিতরে তাকিয়ে এখান থেকে পরামর্শ দিতেছে, নিচে নামিস না। যখন নামাজ এরকম করা শেষ, একজন দাঁড়ায় গেছে, হুজুর আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? হুজুর খুতবার মধ্যে উঠে আপনি সারিয়া কোথায়, আপনি কোথায়, কিসের পরামর্শ দিয়েছেন? ও সারিয়া আসলে জিজ্ঞাসা করি। সাহাবায়ে কেরাম অপেক্ষাতে আছে। সারিয়া যেদিন মিশর থেকে যুদ্ধ করে যখন যেদিন বাড়িতে এসেছে, শুক্রবার দিনের ঘটনা বলতেছে, কি ঘটেছিল বলো? আমরা যখন মিশরের পাহাড় থেকে নিচের দিকে নামতেছিলাম, হঠাৎ করে ওমরের আওয়াজ শুনতে পাইলাম, আমাদেরকে বলতেছে, সারিয়া রে, পাহাড়ের নিচে যাস না, উপরের দিকে। আমরা তাড়াতাড়ি পাহাড়ের উপরে উঠলাম, চিন্তা করলাম ওমরের আওয়াজ, তাড়াতাড়ি উঠে দেখি কাফেররা পাহাড়ের মাত্র অর্ধেক উঠেছে। পাহাড়ের উপরে
নিচের থেকে যদি একটা উপর দিকে শুধু উপর থেকে নিচের দিকে একটা পাথর একটা ইটকে ছেড়ে দেয়, কাফেরের উপরে গিয়ে পড়ে, অর্ধেক কাফের মরে গেছে, বাকি অর্ধেক আটক হয়েছে। আমরা বিজয়ী দেশে গনিমতের মাল নিয়ে আজকে মদিনাতে পৌঁছে গেছি। সুবহানাল্লাহ। মুসলমান, এই চোখ আল্লাহ পাক মুসলমানকে দিয়েছিল, ঠিক কিনা? ও মুসলমান, ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি অন্ধকার রজনীতে, অর্ধেক রজনীতে, অর্ধেক রাত্রিতে শয়তানের সাথে তর্ক বিতর্ক শুরু করলেন। ইমাম রাজি বৈজ্ঞানিক পদ্ধতিতে আল্লাহ যে এক প্রমাণ জানতেন 99টা, কিন্তু ইমাম রাজি থেকেও বড় বৈজ্ঞানিক শয়তানে জানে 100টা। আল্লাহ যে এক না তার পক্ষে একের পর এক ইমাম রাজি দলিল দিচ্ছে, শয়তান এরকম দলিলকে পাল্টাচ্ছে, একের পর এক দিচ্ছে। প্রায় 98টা দলিল পার হয়ে গেছে। ইমাম রাজির উস্তাদ মাদ্রাসার মধ্যে, কুবার মধ্যে, হাজার হাজার মাইল দূরে মাদ্রাসার মধ্যে হঠাৎ করে তাহাজ্জুদের জন্য উঠেছেন। চিন্তা করলেন আমার ছাত্রকে কি অবস্থায় আছে। ইমাম রাজির ঘরের দিকে যখন তাকালেন, দেখেন ইমাম রাজি শয়তানের সাথে যুদ্ধ শুরু করেছে। আরেকটা যদি প্রমাণ না দিতে পারে ইমাম রাজি কাফের অবস্থায় মরবে। ওস্তাদ এখান থেকে ইমাম রাজির দিকে অজুর পানি নিক্ষেপ করলেন আর বলে দিলেন, ও রাজি, কে পাগলামি শুরু করেছ? শয়তান বলে দে আমার আল্লাহ এক হইতে কোন দলিলের প্রয়োজন হয় না, আমার আল্লাহ দলিল ছাড়া এক। সুবহানাল্লাহ। কোথায় ইমাম রাজি আর কোথায় যে ওস্তাদ? অন্ধকার রজনীতে কোথার খবর কোথায় নিয়ে ফেলে। আল্লাহ পাক বলে, বান্দা, তুমি যদি তোমার চোখটাকে পবিত্র রাখো, এর দুনিয়া কি জিনিস 7 আসমানের উপরে খবর নিতে পারবে। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছে, আমার উম্মত রে, তুমি গুনার দ্বারা, নারীর দিকে তাকানোর দ্বারা চক্ষুটাকে তুমি নষ্ট করে ফেলেছ। চোখের সতীত্ব যদি ঠিক থাকতো, আমার উম্মত এই দুনিয়ায় বসে 7 আসমানের খবর নিতে পারত। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবীর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লাউলা আন্না শায়াতিন ইয়াহরুমুনা আলা কুলুবি বনি আদম লানাযারু ইলা মালাকুতাস সামা। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মত যদি দুনিয়ার মধ্যে গুনাহ না করত আর চক্ষুটাকে যদি খারাপ না করত, এই দুনিয়ায় বসে আমার উম্মত 7 আসমানের খবর নিতে পারত। সুবহানাল্লাহ। আমাদের নবী যেদিন মেরাজে গিয়েছেন, যেদিন আসতেছেন, দেখে বঙ্গোপসাগরের মধ্যে মাঝখানে হাজারে হাজার জিন্নাত কি যেন মিটিং করতেছে। আল্লাহর নবী জিবরাইল আমিনকে বললেন, ও জিবরাইল, হাজারে হাজার জিন্নাত কি বিষয় নিয়ে পরামর্শ করতেছে? হুজুর, হাজার হাজার জিন্নাত পরামর্শ করতেছে আপনার উম্মতের চোখ, একটা মানুষের চোখ যেন ঠিক না থাকে। যদি মানুষের চোখ ঠিক থাকে, হাউলাইস শায়াতিন, এ সমস্ত শয়তানরা ইয়াহরুমুনা আলা কুলুবি বনি আদম, আপনার উম্মতের অন্তরের মধ্যে ধোঁকা দিচ্ছে আর চোখটাকে খারাপ করছে। লিআল্লা ইয়ানজুরু ইলা মালাকুতিস সামা, যাতে করে দুনিয়ায় বসে 7 আসমানের খোঁজ নিতে না পারে। আল্লাহ পাক মুসলমানকে বলে, মুসলমান, তোমাদের তো চক্ষু নষ্ট করে ফেলেছে, এজন্য চোখের পাওয়ার শেষ হয়ে গেছে। আল্লাহ কয়, তুমি যদি তোমার মুখটাকে পবিত্র রাখতে পারতা, মুসলমান, হারাম না খাইয়া, মিথ্যা কথা না বলে, গীবত শেখাত না করে যদি মুখটাকে পবিত্র রাখতে পারতা, তোমার মুখের মধ্যে আমি এমন এক খোদাই শক্তি দান করতাম, তোমার মুখের হুঙ্কারে জালেম বাদশাদের এরকম অন্তরে কাঁপুনি শুরু হয়ে যেত। তুমি যদি মুখটাকে পবিত্র রাখতা, তোমার মুখের মধ্যে এমন এক খোদাই শক্তি দান করতাম, তোমার তাকবীর ধ্বনিতে দুনিয়ার মধ্যে তাহরিক পয়দা হয়ে যেত। ঠিক কিনা? মুসলমান, তুমি তো মুখ নষ্ট করে ফেলেছ, ছেলেকেও নিজেও হারাম খাইছ, ছেলেটারও জন্মগত ভাবে হারাম খাওয়াইয়া মুখটা নষ্ট করে ফেলেছ। মুসলমানের যে হুঙ্কারের কথা ছিল, মুসলমানের সেই মুখের যে শক্তি আজকে হারায় ফেলছে। ঠিক কিনা? ও মুসলমানেরা, এক সময় তো মুসলমান এমন ছিল, একজন মুসলমানের বয়ে 1 লক্ষ কাফেরের মোকাবেলায় একজন মুসলমান দাঁড়ায় রইত। আজকে কাফেরের আকিদুরের জাতিরা ইসরায়েলের ভেতরে হাতে গোনা কিছু ইহুদি মুসলমানদের গদ্দানের উপরে উঠে মুসলমানদের সন্তানকে হত্যা করতেছে, বুকের উপরে গুলি ছুটতেছে, এদেশের 15 কোটি
150 কোটি মুসলমান যদি ইসরায়েলের দিকে সকালবেলা যে দেখে হেসাব করে দিত, ইসরায়েলের মধ্যে সুনামি চালিয়ে যেত, ঠিক কিনা? যদি এই দেশের 150 কোটি মুসলমান একসাথে যদি তাকবীর করে দিত, ইসরায়েলের মধ্যে ভূমিকম্প হওয়ার কথা ছিল, ঠিক কিনা? আজকে তোমাদের সেই শক্তি গেল কই? শাহজালাল আউলিয়া সিরাজ সাগর পাড়ি দিয়ে বাংলাদেশের মধ্যে পৌঁছবেন। গৌর গোবিন্দ বাদশাহ আগে শুনে ফেলেছে শাহজালাল আউলিয়া দেশের দিকে আসতেছে, খেয়াপার সব বন্ধ করে দিয়েছে। মাগরিব নামাজের সময় হয়ে গেছে, দেখে খেয়াপার সব বন্ধ। শাহজালাল আউলিয়া সিলেট নদীর পাড়ে এসে আল্লাহু আকবার বলে যখন আযান দিলেন, আযানের শব্দ বাংলাদেশের গৌর গোবিন্দের যে বাদশার রাজ সিংহাসন ছিল, আযানের শব্দ পাওয়ার সাথে সাথে ভূমিকম্পের মতো কাঁপতে শুরু করেছে। হিন্দুস্তানের মধ্যে যত হিন্দু রাজাদের, হিন্দুদের যত গির্জার মধ্যে হিন্দুদের মূর্তির যেরকম যেগুলি মিনার ছিল, এক এক মিনার আযানের আওয়াজের সাথে সাথে কাঁপতে 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 মাটিতে পড়তে শুরু করেছে। বাংলাদেশের যত সৈন্যবাহিনী আছে, বাংলাদেশের যত আর্মি আছে, গৌর গোবিন্দ রাজার যত পাহারাদার আছে, সবাই গিয়ে বাদশার কাছে গিয়ে আত্মসমর্পণ করলো। কয়রাজ মহারাজ, আমরা মুসলমানদের সাথে যুদ্ধ করতে পারবো না। কেন যুদ্ধ করতে পারবি না? কি হয়েছে? মুসলমানদের গলার আওয়াজের মধ্যে যদি এই শক্তি হয়, না জানি মুসলমানদের হাতে কত শক্তি। সুবহানাল্লাহ। ও বাদশাহ, এই মুসলমানদের সাথে আমরা যুদ্ধ করা সম্ভব নয়। কেন? গলার আওয়াজে বাংলাদেশের প্রতিটা ঘরের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেছে, আর তাদের গলার আওয়াজে মাত্র একজন আল্লাহু আকবার বলছে। হিন্দুদের যত মিনার আছে মন্দিরের উপরে সবগুলো ভেঙে যাচ্ছে। এদের সাথে আমরা যুদ্ধ করে পারবো না। আমার ভাইয়েরা ইতিহাসে লেখেন, মঈনুদ্দিন চিশতি আল আজমিরি রহমতুল্লাহ আলাইহি হিন্দুস্তানের বর্ডারে পা রাখলেন। ফজরের নামাজের সময় হয়ে গেছে, বর্ডার এলাকার মধ্যে আল্লাহু আকবার বলে আযান দিলেন। আযানের পাওয়ার এত বেশি ছিল, একজন মানুষ এখান থেকে যতটুকু শুনে, হিন্দুস্তানের হাজার হাজার বর্গ কিলোমিটারের হিন্দুস্তানের শেষ বর্ডারের ঘরটার ভিতর থেকে মানুষেরা কতটুকু আওয়াজ শুনতে পেয়েছে, একজন মানুষ সামনে থেকে যতটুকু শুনে। সুবহানাল্লাহ। আমরা আযান দিলে তো পাশের বাড়ির মানুষ শোন না। যখন মঈনুদ্দিন চিশতি আল আজমিরি রহমতুল্লাহ আলাইহি, যার হাতে হাত রেখে 90 লক্ষ কাফের ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, ওই বেলা মানুষও কম ছিল, 90 লক্ষ কাফের ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। আল্লাহু আকবার বলে যখন আযান দিলেন, বর্ডার এলাকা থেকে নিয়ে পূর্ণ হিন্দুস্তানের বর্ডারের যত গ্রাম আছে, যত ঘর আছে, প্রতিটা ঘরের মানুষ অতটুকু শব্দ শুনতে পেল। সামনের মানুষেরা যতটুকু শব্দ শুনে ফেলেছে, পূর্ণ হিন্দুস্তানের মানুষের মধ্যে আতঙ্ক শুরু হয়ে গেছে। মুসলমানরা ঢুকে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কি আওয়াজ ছিল তাদের! সে আওয়াজ আজকে মুসলমানের কই গেল? রাহ গায়ের উসমে আজানো রুহে বেলালি না রাহি, ফালসাফা রাহ দিয়া তালকিনে গজালি না রাহি। আজান দেওয়ার কথা আছে, নাই বেলালির প্রাণের সারা। ফলসাফা আর থাকলে কি হয়, গজালির ওই শিক্ষা সারা। আজান দেওয়ার কথা আছে, নাই জালালির প্রাণের সারা। ফলসাফা আর থাকলে কি হয়, গজালির ওই শিক্ষা সারা। মসজিদে কাছে বসে হায় নামাজি কেউ তো নাই, হেজাবি সে দুনে আজি গুণান্বিত কেউ তো নাই। আমার ভাইয়েরা, কেমন আওয়াজ! আওয়াজের সাথে সাথে বাদশা থেকে রাজা থেকে প্রজা পর্যন্ত সবার ভিতরে আতঙ্ক শুরু হয়েছে। আল্লাহ পাক তাআলা তার চেহারাতে, মঈনুদ্দিন চিশতি আল আজমিরি রহমতুল্লাহ আলাইহির চেহারাতে এমন রূপ দিলেন, কোন মানুষ হুজুরের চেহারার দিকে তাকাইছে আর মুসলমান হয় নাই, এমন ইতিহাস ভারতের মধ্যে নাই। সুবহানাল্লাহ। হাজার হাজার মানুষ রাস্তা দিয়ে হুজুর হাঁটছে নিচের দিকে তাকাইয়া, হাজার হাজার মানুষ হুজুরের দিকে শুধু এরকম তাকাইত। তাকাইয়া দেখে এমন মনে হতো যে ফেরেশতা এসেছে। এত সুন্দর মানুষ না হতে পারে না। হাজার হাজার কাফেররা চেহারা দেখে দেখে ইসলাম জন্মগ্রহণ করতে শুরু করেছে। সুবহানাল্লাহ। হিন্দু রাজা দেখেছে, জিজ্ঞাসা করছে সাথে কতজন হবে?
কয় বেশি থেকে বেশি 1-150 হবে। কয় তাহলে তো 200-400 আর্মি যথেষ্ট। কয় 200-400 আর্মি পাঠাই দিছে হুজুরকে অ্যারেস্ট করার জন্য। 200-400 আর্মি এসে এরকম ভাবে হুজুরকে অ্যারেস্ট করবে। হুজুর নিচের দিকে তাকাইয়া তসবিহ হচ্ছে আসরের নামাজের সময়, বিসমিল্লাহ আল্লাহু আকবার শর্ত তসবিহ করতেছে, হুজুর নিচের দিকে তাকায় আছে। তারা হুজুরের কাছে আসি কয়, হুজুর আমরা আপনাকে অ্যারেস্ট করতে এসেছি। হুজুর নিচের দিকে উপরের দিকে তাকাইছে, তাকানোর সাথে সাথে সব মাটিতে বসে গেছে। সুবহানাল্লাহ। আর আওয়াজ নাই। হুজুর কিছুক্ষণ বললে, কেন আসলে কিছুক্ষণ পরে কন, কেন আসলে? হুজুর মাফ করে দেন, আমরা আপনাদেরকে অ্যারেস্ট করার জন্য এসেছি, আজকে আমরা আপনার হাতে অ্যারেস্ট হয়ে গেছি, হুজুর মাফ করে দেন। সুবহানাল্লাহ। বাদশা দেখে গেছে আসরের সময়, অর্ধেক রাত হয়ে যাচ্ছে, এখনো আসে না। সকালবেলা সিআইডির মাধ্যমে শুনে হুজুরদের দিকে যে তাকায় সে মুসলমান হওয়া লাগে। পুলিশ বাহিনীর প্রধানকে ডাকানো, আর্মি বাহিনীর প্রধানকে ডাকানো হলো, র্যাব বাহিনীর প্রধানকে, বিডিআর বাহিনীর প্রধানকে ডাকানো হলো, কিভাবে মুসলমানদেরকে তাড়ানো যায়। পুলিশ বাহিনী কয় যদি গুলি করতে, এরকম তাদের দিকে তাকাইলে যদি মুসলমান হওয়া লাগে, গুলি করতে তো তাদের দিকে তাকাই করবো না, কোন দিক থেকে গুলি করব, আমাদের দ্বারা সম্ভব না। আর্মি কয় আমাদের দ্বারাও আটক করা সম্ভব না। সবাই একের পর এক অপারগতা পেশ করেছে। মন্ত্রীদেরকে নিয়ে সংসদে বসেছে, বৈঠক দেখেছে কি করা যায়। সমস্ত মন্ত্রীরা তো আমাদের মাথায় ঢুকে না। এমন ব্যক্তি যাদের চেহারার মধ্যে এত জাদু, তাদের বিরুদ্ধে যুদ্ধ করে আর পারব না, হিন্দুস্তান তাদের দখলে চলে যাবে। একজন মন্ত্রী ছিল, কয় মহারাজ আমার কাছে একটা বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? কয় হিন্দুরাও তো, আমাদের হিন্দুস্তানেও তো হিন্দুদের পণ্ডিত আছে, আলেম আছে, মুসলমানরা তাদের পণ্ডিতরা আমাদের হিন্দুস্তানে এসেছে, আমাদের পণ্ডিতদেরও তাদেরকে লাগাই দেন, 2 পণ্ডিতে কিলাকিলি করে মরুক, আমরা মাঝখানে বাঁচি যাবো। বাদশা কয় সুন্দর কথা বলেছ, যত হিন্দুস্তানে বড় বড় পণ্ডিত আছে সমস্ত পণ্ডিতকে একত্রিত করা হলো, পণ্ডিতদেরকে ডাকা হলো। পণ্ডিতরা এখন তোমরা কি সিদ্ধান্ত জমা দাও, হিন্দুস্তানের ভিতরে হাজারে হাজার মানুষ, এক সপ্তাহ হয়েছে না মুসলমানরা আসছে, কয়েক হাজার মানুষ দলে দলে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করছে, প্রতিদিন হাজারে হাজার ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। এভাবে যদি গ্রহণ করতেই থাকে 2 দিন আগে আর পিছে মুসলমানদের হাতে দেশ চলে যাবে। সমস্ত পণ্ডিতরা নিচের দিকে তাকায় আছে, কেউ কিছু বলতে পারে না। একজন পণ্ডিতের বয়স প্রায় 95 বছরের মতো হয়ে গেছে। তিনি দাঁড়ায় কয়, বাদশাহ আমার কাছে তার হল আছে, আমি তার সিদ্ধান্ত দিতে পারবো। কয় কি হল আছে? স্টেজে গিয়ে উঠেছে, কয় আমি তৌরাত পড়েছি, মহাভারত পড়েছি, ইনজিল পড়েছি, কোরআনের কয়েক নস্খা আমার কাছে আছে, আমি এতটুকু আসমানি কিতাবের ভিতরে এতটুকু কথা পেয়েছি, একজন সতী পুরুষের বিপক্ষে যদি, একজন সতী মুসলমানের বিপক্ষে যদি সমস্ত দুনিয়ার সমস্ত শক্তি প্রয়োগ করা হয়, একজন সতী মুসলমানের একটা কসম মিলাতে পারবে না। সুবহানাল্লাহ। এটা ব্যক্তিগত কথা নয়, এটা আমার আল্লাহর কথা। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে মুসলমানদেরকে বলে দিয়েছেন, ওয়ালা তাহিনু, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, আলাইকুম আনফুসাকুম, তোমরা যদি তোমাদের সতীত্ব ঠিক রাখতে পারো, লা ইয়াদুররুকুম মান দাল্লা, গোটা দুনিয়ার সমস্ত কাফের বেদিনরা যদি তোমার বিরোধিতা করে, আমি আল্লাহ বলছি লা ইয়াদুররুকুম, তোমার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। বাদশা কত, তুমি তো আসছো আরো তো বয়ানা ঢুকে দিতেছ। বাদশা একটা পদ্ধতি আছে, একটা হল আছে। কি? কয় মুসলমানদেরকে যদি এদেশ থেকে তাড়াতে চান, মুসলমানদের সবচেয়ে বড় হাতিয়ার এটম বোমা যেটা আছে, এটা আটক করেন, এটা আগে ধ্বংস করেন। মুসলমানদের সাথে তো এটম বোমা বন্ধ ভালো করে গুলি হবে না, আছে। মুসলমানদের সতীত্ব বলছে সবচেয়ে বড় হাতিয়ার, এটা এমন বড় হাতিয়ার যে শক্তি এরকম এটমের মধ্যে নাই, মিসাইলের মধ্যে নাই, আণবিক পরিযন্ত্রের মধ্যে নাই। এর সতীত্ব নামক হাতিয়ার এত বড়, এই হাতিয়ার পুলিশের কাছে নাই, আর্মির কাছে নাই, বিডিআরের কাছে নাই, সতী পুরুষের কাছে। গোটা দুনিয়ার সমস্ত শক্তি এরকম তাদের পদদলিত হয়, ঠিক কিনা? কাজ করেন আগে তাদের হাতে একটা সিনায় নেন, কিভাবে নিব?
কয় সুন্দরী সুন্দরী মেয়েদেরকে সাজাইয়া তাদের সামনে পাঠায় দেন, তারা যদি একবার তাদের দিকে কোন নজরে তাকাইতে পারে তাদের সতীত্ব নষ্ট হয়ে যাবে, পরবর্তীতে তোমরা যুদ্ধ করা লাগবে না, তোমাদের পায়ে এসে পড়ে যাবে যুদ্ধ ছাড়া। বাদশাকে আসলে তো সুন্দর বুদ্ধি, সুন্দর করে সাজাইয়া অনেকদিন পর্যন্ত ট্রেনিং দেওয়াইয়া মুসলমানদের ইমান আকীদা ধ্বংস করার জন্য সুন্দরী নারীদেরকে পাঠাইছে। ফজরের নামাজের আখ্যানে পাঠাইছে, হুজুর প্রতিদিন ফজর নামাজ পড়ায় জিকির আজকার করে। আজকে মঈনুদ্দিন চিশতি আল আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি মুসল্লিদের দিকে তাকা বললেন, আমার মুসল্লিরা, আমি যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে মাথা ওসার দিকে ওটাকে না বলবো ততক্ষণ পর্যন্ত কেউ ওসার দিকে তাকাতে পারত না। সবার নজর নিজের দিকে। নামাজ পড়লেন, ফজরের নামাজ, সালাম ফিরালেন, সবাই জিকির আজকারে লিপ্ত। যখন সূর্য উঠে যাচ্ছে এমন সময় হঠাৎ করে গয়নার আওয়াজের মতো বেশি আসছে। আগের দিনের মহিলারা নুপুর পড়ত, গয়না পড়ত, গয়নার আওয়াজ আসতেছে। মঈনুদ্দিন চিশতি আল আজমিরি বুঝতে পারলেন ইমান বিধ্বংসী অস্ত্র আমাদের দিকে ছুটে আসছে। হুজুর জালালি নবীয়তে, জালালি তবিয়তে আল্লাহর দিকে নজর করে আল্লাহ পাকের কাছে কান্দা শুরু করলেন। আল্লাহ পাক তাআলা, আমরা কমজোর, এদেশে এসেছে তোমার দিনকে জিন্দা করার জন্য, মানুষের কাছে ইসলাম পৌঁছানোর জন্য। আমাদের দায়িত্ব হয়েছে তোমার দিন মানুষের কাছে পৌঁছানোর। আল্লাহ পাক তোমার দায়িত্ব হয়েছে আমাদেরকে পবিত্র করার। আমরা আমাদের কাজ করে যাব, তুমি আরশ থেকে আমাদেরকে পবিত্র রাখিও। সুবহানাল্লাহ। হুজুর কাঁদতে শুরু করলেন, দেখে আর আওয়াজ নাই, বসে গেছে। সমস্ত মুসলমান নিচের দিকে দেখো, চেহারা নিচের দিকে করে বসে আছে। কিছুক্ষণ পর কান্নার আওয়াজ ভেসে আসছে। হুজুর জিজ্ঞাসা করলেন, কেন এটা এসেছ, কেন কাঁদতেছ? হুজুর মাফ করে দেন, আমরা আপনাদের ঈমান ধ্বংস করার জন্য এসেছিলাম। আল্লাহ পাক আমাদের অন্তরের মধ্যে ঈমানকে ঢেলে দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা মুসলমান হয়ে গেছি, এখন আমাদেরকে কালিমা পড়াইয়া আমাদেরকে আপনাদের সাথে থাকার ব্যবস্থা করে দেন। হুজুর বললেন, বাড়িতে চলে যাও, সুন্দর করে পর্দা বসিদা ভাবে চলে আসিও। হুজুর তাদেরকে পাঠাই দিলেন। আমার মুসলমান ভাইয়েরা, এতটুকু কথা বুঝতে পারলাম, এতটুকু কথা বোঝা যায় মুসলমানদের যে সতীত্বতা আছে তা হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র। ঠিক কিনা? গোটা দুনিয়ার কাফেরেরা বুঝতে পেরেছে মুসলমানদের সতীত্বের থেকে বড় হাতিয়ার আর কিছু নাই। এজন্য গোটা দুনিয়ার কাফেরেরা, ভারতের দাদাবাবুরা বাংলাদেশের ভিতরে বিভিন্ন সাংস্কৃতিক নামে হাজারো নারীকে রাস্তায় নামাচ্ছে। সুদূর ভবিষ্যতে এই বাংলার জমিনে যুদ্ধ হবে যাতে করে একজন সতী পুরুষ রাস্তায় না পাওয়া যায়। ঠিক কিনা? হাজারে হাজার মুসলমান নারীকে আজকে মেলার নামে, মেলা হিন্দুদের পূজা, মুসলমানদের সংস্কৃতি ন। ও মুসলমান, কোন অধিকারে তুমি সেদিক যাও? এটাতে হিন্দুদের পূজা। নমরুদ ইব্রাহিমকে বলেছিল, চলো মেলাতে যাই, সবাই নয়। ইব্রাহিম কইনি সাকিম, আমি মেলাতে যেতে পারি না, আমি নবী। মুসলমান তুমি কেমনে যাও? মেলা তো হিন্দুদের পূজা, হিন্দুদের 12 মাসে 13 পূজা, হিন্দুদের 12 মাসে 13 পূজা, এক পূজা হয়েছে মেলা পূজা। হাজারে হাজার মেলাতে এখন পুরুষ কত যায়, এর থেকে দ্বিগুণ নারীরা। কিনা করে কেন? এই নারীদেরকে ফুসলাইয়া মিডিয়ার মাধ্যমে কক্সবাজারে নিয়ে মুসলমানদের সতীত্ব হরণ করে বাড়িতে বিটাইছে। ইমানের সবচেয়ে বড় হাতিয়ার যেটা, এটাকে নষ্ট করে আজকে মুসলমানদের ঘরের মধ্যে মুসলমানদেরকে পাওয়ার ছাড়া ওরা কিছু করে মুসলমানকে ঘরে ঢুকাইছে। যে মুসলমানদের হুঙ্কারে দুনিয়ায় ভূমিকম্প আসত, সেই মুসলমান আজকা বিড়ালের মতো ঘরের ভিতরে মেয়ে করে। ঠিক কিনা করে? ও মুসলমান, শুনে রাখো, আল্লাহ পাক বুঝাতে যাচ্ছে, মুসলমান তুমি যদি তোমার হাতটাকে পবিত্র রাখতে পারতাম, তোমার বাহুর মধ্যে আমি আল্লাহ এমন এক শক্তি দান করতাম, তোমার থাবায় জালেমের যত তক্ক সিংহাসন আছে চুরমার হয়ে যেত। মুসলমানদের তোমার শুধু মাংসের হাত রয়ে গেছে, হাতের যে বাবুর খোদাই পাওয়ার এটা ধ্বংস করে দিয়েছ হারাম কাজের দ্বারা, কিলাকিলি মারামারির দ্বারা, বিভিন্ন হারাম কাজে লিপ্ত হওয়ার দ্বারা। ঠিক কিনা? আমার ভাইয়েরা, এক সময় মুসলমানদের হাতে কি বাহু ছিল দেখেন। রাসূল বদরের যুদ্ধের দিন বসে আছেন,
কাফেরদের প্রত্যেকের হাতে তলোয়ার, উচ্চমানের তলোয়ার, মুসলমানদের সবারই হাত খালি, কারণ মুসলমানরা তো যুদ্ধ করতে যায় নাই। মুসলমানদের হাতে 2-3টা ঘোড়া, আর তাদের হাতে আছে 600 ঘোড়া যুদ্ধ করার জন্য। মুসলমানদের হাতে ভালো কোনো লাঠিও নাই, যুদ্ধ শুরু হবে। এক সাহাবী এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, তাদের হাতে বড় বড় ধারালো অস্ত্র, আমাদের কাছে কিছু নাই, ইয়া রাসূলুল্লাহ কিছু একটা দেন। আল্লাহর রাসূলের সামনে একটা খেজুর গাছের শুকনা খাড়া পড়া ছিল, আল্লাহর রাসূল তার হাতে দিয়ে দিলেন, কয় যুদ্ধ করো। সাহাবী কয়, যুদ্ধের ময়দানে ঢুকে গেলাম। আমি খেজুর গাছের খাড়া দিয়ে কাফেরের উপরে যখন কাফেরকে যখন আক্রমণ করি, তার তলোয়ার দ্বিখণ্ডিত হইয়া, তার মাথা থেকে পা পর্যন্ত দ্বিখণ্ডিত হইয়া তারপর দুদিকে পড়ে যেত। সুবহানাল্লাহ, কি দাও ছিল। रुख जरे मंगर के पाए आहे दारम, रुख जरे मंगर के पाए आहे दारम, चनी दानी के दरबात চেষাহে হাম নাসিদারম। হাকিম আক্তার রহমতুল্লাহ কয়, আমাদের শরীর কমজোর, আমাদের কাপড় চোপড় ছেঁড়া, এজন্য কমজোর মনে করিও না, দুর্বল মনে করিও না। আমরা যখন আহজারি করি, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠে। আমরা কোন জমির মধ্যে যখন পদচারণ করি, পাকে জোরে মারি, ওই জমিনে ভূমিকম্প শুরু হয়ে যায়। আমরা যখন তাকবীর ধ্বনি, মুখের আওয়াজে, মুখের গর্জনে যখন তাকবীর ধ্বনি দেই, যে জমিনের মধ্যে দেই, ওই জমিনের মধ্যে তাহরিক পয়দা হয়ে যায়। সুবহানাল্লাহ। মুসলমান, এমন মুসলমান তোমরা ছিলা, আজকে তোমাদের মুসলমানিত্ব গেছে কই? দুনিয়ার মধ্যে এমন কোন অপকর্ম নাই আজকে মুসলমানের বাচ্চারা করে না। ও মুসলমান, আমার নবীটা এত দামি, আল্লাহর আরশ কুরসি সব থেকে দামি। আমার নবী না শুধু, আমার নবীর যে এরকম জামাতা আছে, 7 আসমান 7 জমিন থেকে দামি। কাফনের কাপড়টার দাম আল্লাহর লৌহ কলম থেকে বেশি। এত দামি নবীর উম্মত আবার সুর কিভাবে এত দামি নবীর উম্মত হয়? নিজের মেয়েটাকে দেখা, নিজের মেয়েটাকে ছেড়ে দিতে রাস্তার মধ্যে, খবর নাই, খোঁজ নাই, কুত্তা কুকুরের মতো এরকম মেয়ে ছেলের সাথে ঘোরাফেরা করে। বাপ দেখেও এরকম কিছু বলে না, তুমি আবার মুসলমানের দাবি করো। এমন মুসলমান উম্মত আমার নবীর দরকার নাই, ঠিক কিনা গো? তুমি মনে করছো তুমি কি হয়ে গেছ? তোমার মেয়েটা যে তোমার ঘর থেকে বেরোয়েছে পর্দাহীন ভাবে, হাজার হাজার পুরুষ তাকে দেখে যে সতীত্ব হারাইছে, জানো কত বড় অপরাধ তোমার মেয়ে করেছে? আল্লাহ রাসূল বলেছেন, খোদার কসম করে বলছি, ওই নারীর উপরে আল্লাহর জান্নাত হারাম। খোদার কসম করে বলছি, ওই নারীর উপরে আল্লাহর জান্নাত হারাম। খোদার কসম করে বলছি, ওই নারীর উপরে আল্লাহর জান্নাত হারাম। যে নারী এরকম ঘরের ভিতর থেকে এরকম পর্দাহীন ভাবে ইহুদি নাসারাদের মেয়ের মতো ঘর থেকে বের হয়, আর আমার হাজার হাজার উম্মতের সতীত্বকে নষ্ট করে দেয়। আল্লাহ নবী বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم صنفان من أهل النار لم أرهما قوم معهم نساء كاسيات عاريات مميلات مائلات رؤوسهن كأسنمة البخت المائلة لا يدخلن الجنة ولا يجدن ريحها। আল্লাহ নবী বলেছেন, খোদার কসম ওই নারী জান্নাতে যেতে পারবে না। খোদার কসম ওই নারী জান্নাতে যেতে পারবে না যে নারী স্বামীর সামনে একটু সুন্দর করে সাজে না, স্বামীকে কোনদিন আনন্দ দেয় না। রাস্তাতে বের হলে পর্দাহীন ভাবে পর পুরুষকে দেখানোর জন্য যত প্রকার সাজুনি সাজিয়া যায়, হাজার হাজার উম্মত আমার সতীত্বকে রাস্তা ফেলে চলে আসতে হয়, ওই নারী জান্নাতে যাইতে পারবে না। আমি নবী বললাম, ওই নারী জান্নাতের গ্রাম পর্যন্ত পাবে না। আমার ভাইয়েরা, এত বড় অপরাধ। আপনার মেয়েটাকে ঘর থেকে বের হয়ে গেল, যত হাজার পুরুষ তাকে দেখল, তত হাজার পুরুষের দিনের গুনাহ তার আমল নামে এসেছে। কারণ সে বাইরে এসে বলে পুরুষরা দেখছে, ঠিক কিনা কম? আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم كل عين زانية المرأة إذا استأثرت فمرت بالمجلس فهي كذا وكذا زانية। প্রতিটা চোখ জিনা করে। কোন একটা পুরুষ যখন, কোন একটা নারী যখন সুন্দর করে সাজিয়া পর্দাহীনভাবে ঘর থেকে বের হয়, যত হাজার পুরুষ দেখে, তত হাজার পুরুষের বিনার গুনাহ একলা তার আমল নামায় দেওয়া হয় না। আজকে মুসলমানের মেয়েরা এমন কোন অপরাধ নাই, কোন একটা বিয়ের উদ্বোধনী করবো, সেখানেও নারী,
কোন একটা বিরোধী উদ্বোধনী করবো, এখানেও নারী, মেলা করবো, এখানেও নারী, যেখানে যার দ্বারা পুরা বাংলাদেশকে ঢাকিয়ে বলছে, ঠিক কিনা কোন, যাতে করে সুদূর ভবিষ্যতে কোন মুসলমান সতীত্ব নিয়ে আসতে না পারে, কোন আলেম সতীত্ব নিয়ে থাকা বড় কষ্টকর। সাত দিকে গুণা না করলে ওই দিনে কিলার গুণা করাবো, শেষ হবে না, এমন আসবে। এটার মাঝকে আমাদের পাওয়ার কম হবে। খয়বর যুদ্ধে কোনো জয় পরাজয় হয় না, 1 মাস পর্যন্ত যুদ্ধ হচ্ছে, কোনো জয় পরাজয় হয় না। ইহুদিদের দুর্গ খুব প্রাচীর, খুব শক্ত, কাছে দেওয়া যায় না। আল্লাহর রাসূল সাহাবীদেরকে বললেন, আগামীকাল ইসলামের পতাকা এমন একজনের হাতে দিব, যার হাতে আল্লাহ পাক তাআলা খয়বরের দুর্গ বিজয় করাবেন। রাসূল সকাল হলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে পতাকা উত্তোলন করে দিলেন। আলী খয়বরের যুদ্ধের সামনে গেলেন। ইহুদিরা খুব শক্তিশালী, মুসলমানদেরকে সামনে আসতে দেয় না, খয়বরের প্রাচীর পর্যন্ত যাইতে পারে না। আলীর কাছে মুসলমানরা এসে কয়, তাদের কাছে যাইতে পারি না, তারা খুব শক্তিশালী। আলী রাদিয়াল্লাহু তাআলা শরীরে গোসা এসেছে। খয়বর দুর্গের যে লৌহ কপাট ছিল, যে দেয়াল ছিল লৌহ কপাট, যে গেটটা ছিল লোহার তৈরি, এত বড় গেটকে জোরে গিয়ে উত্তোলন করলেন। পুরা গেট নিচের থেকে উঠে হাতের উপরে চলে আসলো। এক হাতে এত বড় লৌহ কপাট নিয়ে, আর এক হাতে তলোয়ার নিয়ে যখন যুদ্ধের দিকে বাড়লেন, সমস্ত ইহুদিরা আত্মসমর্পণ করেছে। কয়েকটা মানুষ না, এটা দেও বানান করবে, এটা মানুষ না, আত্মসমর্পণ করেছে। আলী যখন যুদ্ধ শেষ, রাস্তার উপরে লৌহ কপাটটা রেখে দিয়েছে। যুদ্ধ পরবর্তীতে 80 জন সাহাবায়ে কেরাম সমস্ত শক্তি প্রয়োগ করে দেখেছে, যে লৌহ কপাটটা নিয়ে এক হাতে যুদ্ধ করেছে, 80 জন সাহাবায়ে কেরাম মিলে এই লৌহ কপাটটাকে এক জায়গা থেকে আরেক জায়গা পর্যন্ত নিতে পারে না। সুবহানাল্লাহ। মুসলমান, এই শক্তি আল্লাহ মুসলমানদেরকে দিয়েছিল, কিন্তু মুসলমানরা যখন এই হাতের সতীত্বকে নষ্ট করে ফেলেছে, এই হাতের সতীত্ব যখন পবিত্রতা নষ্ট করে ফেলেছে, মুসলমান হাত আছে ঠিক আছে, হাতের পাওয়ার নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা গো? মুসলমান, তুমি যদি তোমার অন্তরটা পবিত্র রাখতে পারতা, 18,000 মাখলুকাত তোমার বন্ধু হয়ে যেত, আগুন তোমার কোনো ক্ষতি করতে পারত না, পানি তোমার জন্য রাস্তা দিয়ে দিত, মাটি তোমাকে ভালোবাসত, 18,000 মাখলুকাত তোমার গোলামি করতো, ঠিক কিনা গো? তোমার অন্তরটা কালো হয়ে গেছে, তোমার অন্তর এমন কালো হয়ে গেছে, অন্তরের ভিতরে গুনাহ করতে 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 সামান্য সাদা জায়গা নাই, যে সাদা জায়গাটা থেকে আল্লাহর এরকম ভাবে আহাবারি আল্লাহ বের হয়ে, ঠিক কিনা গো? হাদিসে আছে, আপনাদের কষ্ট হয়েছে না কেন? হাদিসে আছে, একজন মুসলমান যখন একটা গুনাহ করে, তার অন্তরের মধ্যে একটা জখম পড়ে যায়, কালা দাগ পড়ে যায়। দুইটা করছে, দুইটা করে, এক সময় গুনাহ করতে করতে পুরাটা অন্তর জখমযুক্ত হয়ে যায়। আল্লাহ পাকের নবীর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নার রাজুলা লা ইয়াযনিবু ফায়ানকুতু ফি কলবিহি নুকতাতান সাউদা সুম্মা ইয়াযনিবু ফায়ানকুতু ফি কলবিহি নুকতাতান সাউদা। আল্লাহ পাকের নবী বলছেন, একজন মুসলমান যখন গুনাহ করে, তার অন্তরটাতে একটা কালো দাগ লাগে, আরেকটা গুনাহ করেছে, আরেকটা কালো দাগ লাগে, আরেকটা করেছে, কালো দাগ লাগতে লাগতে গুনাহ করতে করতে এক সময় অন্তরের ভিতরে যে আল্লাহ পাক একটা শক্তি দিয়েছিলেন, পাওয়ারটা শেষ হয়ে যায়, ক্যান্সার হয়ে যায়। এই মুসলমানের সন্তানরা এখন আর আল্লাহ রাসূল কোরআন হাদিস ভালোবাসে না, মুসলমানের সন্তানদের এখন আর ভালো কাজ ভালো লাগে না, যত হারাম কাজ আছে সব হারাম কাজের মধ্যে মুসলমানের সন্তানরা 1 নম্বর, ঠিক কিনা? আল্লাহ বলেছে, মুসলমান, তুমি যদি তোমার সন্তানের দায়িত্ব পালন না করো, মনে রাখিও যতদিন পর্যন্ত সন্তান তোমার বাপ খাবে, ততদিন পর্যন্ত সন্তান যত অপরাধ করে, সমস্ত অপরাধের জিম্মাদার বাপ এবং মা হয়। নাউযুবিল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইন আসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবিহি। সন্তান যখন কোন একটা নাপাক কাজ করে, হারাম কাজ করে, সন্তানের হারাম কাজটা যতদিন পর্যন্ত বাবার করে খায়, ততদিন পর্যন্ত আগে এতটুকু গুনাহ তার আব্বা এবং আম্মারে দেওয়া হয়। নাউযুবিল্লাহ। ও মুসলমান, তুমি ছেলেটাকে ছেড়ে দিয়েছ, তুমি জানো তোমার এই সন্তানের জন্য এখন এত ভালোবাসা প্রেম,
একদিন তোমার সন্তান তোমার কালসাপ হবে, তুমি যদি বাবার দায়িত্ব পালন না করো, কুত্তা কুটিনের মতো যদি বড় হয়, একদিন যদি জাহান্নামে যায়, সন্তান আব্বার কালারে ধরে কিয়ামতে বলবে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, আল্লাহ পাকের কাছে নালিশ করবে, রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ পাক একদিন বাবার ঘরে গিয়েছি, বাবা যেদিকে নিত সেদিকে গেছি, বাবা যেমনি ভাবে আমাদেরকে চালাইতো এমনি ভাবে চলেছি। আজকে আমাদের বাবারা আমাদের দায়িত্ব পালন করে নাই, যার কারণে আজকে জাহান্নামে যাইতে হইতেছে। রব্বানা আতিহিম বিফাইনা মিনাল আযাব। আগে আমার আব্বা আম্মারে ডবল শাস্তি দেন, তারপরে আমাকে জাহান্নামে দেন। ও বন্ধুরা মুসলমান, সন্তানের কারণে কিয়ামতে যদি জাহান্নামে যাইতে হয়, আপনার মতো কপাল পরা আর কি হবে কোন চিন্তা করে। ও মুসলমান, অন্তর যদি পবিত্র রাখতে পারো, তোমার ভিতরে এমন এক শক্তি দেওয়া 12,000 মাখলুকাত তোমার গোলামি করবে, আগুন তোমারে খাইতে পারবে না। খোদার কসম, ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম আগুনে খাইতে পারে নাই, কোন মুসলমান যার ভিতরে ঈমান আছে তারে আগুনও খাইতে পারে না। ঠিক কিনা? পরীক্ষা করার জন্য মুসাইলামাতুল কাযযাব একজন নবীর সাহাবীকে ধরে নিয়ে গেছে। আবু মুসলিম খাওলানি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, খাওলানিকে নিয়ে গেলেন, আগুনের কুণ্ড বানানো হলো। আবু মুসলিম খাওলানিকে ধরে আগুনের ভিতরে ঢুকাই দিয়েছে, আগুনের ভিতরে নিক্ষেপ করেছে। তিনি গিয়ে মাঝখানে বসে রয়েছেন, আগুন জ্বলে গেছে, দেখে যে আগুনের ভিতর থেকে আস্তে করে বের হয়েছে পশম পোড়া তো দূরের কথা, যে 7 পাঞ্জাবিটা ছিল পাঞ্জাবি পর্যন্ত পরে নাই। সুবহানাল্লাহ। ও মুসলমান, যদি তোমার কাছে সেই ঈমান থাকতো, আজকে আগুন তোমার খাইতে পারত না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী খাদেম, কোন খাদেম যদি বলতো হুজুর পাগড়িটা এরকম কালো হয়ে গেছে, একটু দিয়ে দেয়, আল্লাহ রাসূলের সাহাবী এরকম পাগড়িটা খুলে আগুনের ভিতরে দিতেন, টান দিয়ে বের করে নিয়ে আসতেন, দেখতেন একদম নতুন হয়ে পরিষ্কার হয়ে বের হয়েছে। সুবহানাল্লাহ। হে মুসলমান, তুমি যদি তোমার আত্মশুদ্ধি করতে পারতে, আল্লাহকে খুশি করতে পারতে, আল্লাহর 18,000 মাখলুকাত তোমার জন্য বন্ধু হয়ে যেত, পানি তোমাকে রাস্তা করে দিত। আল্লাহ নবীর সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাজলা নদীর ওই পারে এরকম কাদেসা যুদ্ধের জন্য পাঠালেন। যখন শুনছে মুসলমানরা যুদ্ধে আসতেছে, যত খেয়াপার আছে সমস্ত খেয়াপার করে বন্ধ করে দিয়েছে। আরব সাগর যেটাকে বাইরে জুলমাত অন্ধকার সাগর, পারে গিয়ে দেখে কোনো খেয়াপার নাই, ওই পারে যাওয়ার মতো কোনো পথ নাই। তিনি ঘোড়ার উপরে উঠে বন্ধুদেরকে বললেন, বন্ধুরা আমরা যাইতে চাই নাই, আমরা এসেছি আল্লাহর রাস্তায়, এই বাইরে জুলমাতের উপরে ঘোড়াকে দৌড়াই দেব, যতক্ষণ পর্যন্ত সাঁতরায় যাইতে পারে যাব, না হয় সমুদ্রের ভিতরে শহীদ হয়ে যাব, তারপরেও খালি হাতে বাড়িতে ফিরতে চাই না, হয়তোবা শহীদ হব, না হয়তোবা গাজীর বেশে বাড়িতে ফিরবো। আল্লাহর রাসূলের সাহাবী যখন ঘোড়াকে দ্রুত গতিতে দৌড়াই দিলেন, বাহরে দুলবাতের উপরে অন্ধকার সাগরের উপরে দৌড়াতে শুরু করলো, ঘোড়া দৌড়াতে শুরু করলো। পেছন দিক দিয়ে সাহাবায়ে কেরাম ঘোড়া ছাড়লেন, সব সামনের দিকে শুধু দৌড়াতে শুরু করলো। একটা ঘোড়ার খুরু পানির মধ্যে ভিজে না। সুবহানাল্লাহ। অপর দিকে হাজারে হাজার এরকম ভাবে কাদেসার বাহিনী পাহারা দিচ্ছেন, আগামী কোন মুসলমান জাহাজ নিয়ে চলে আসেনি। হঠাৎ করে দূর থেকে দেখে কচুরি পাড়ার মতো এদিক কি জনবাসী আসতেছে, সামনে চলে আসতে দেখে মুসলমানরা ঘোড়ার উপরে বসা, উটের উপরে বসা, কিছু পদদল আসতেছে পায়ে হেঁটে হেঁটে, নদীর উপর দিক দিয়ে ঘোড়ার খুর পর্যন্ত ভিজে না, উটগুলি দৌড়ে দৌড়ে আসতেছে। সাথে সাথে সবাই যত বাহিনী ছিল সব আত্মসমর্পণ করেছে, বলতে লাগলো দেওয়ামুদের দেওয়ামুদের, এরা মানুষ না দেওদামকে এরা গিলে ফেলবে। সবাই আত্মসমর্পণ করেছে। মাত্র কয়েকদিনের ভিতরে পূর্ণ কাদেসার মধ্যে ইসলামের পতাকা উত্তোলন করে দিল। ও মুসলমান, এই মুসলমানের তাকদীর আল্লাহ পাক দিয়েছিলেন। আজকে মুসলমান নামে আছে, যখন মুসলমানিত্ব হারাই ফেলেছি, যার কারণে মুসলমান আছি ঠিক আছে, কিন্তু মুসলমানের যে পাওয়ার ছিল পাওয়ারটা শেষ হয়ে গেছে। ঠিক কিনা কোন? আমার ভাইয়েরা, তারেক বিন জিয়াদ স্পেনের উপকূল এলাকায়, স্পেন সাগর পাড়ি দিয়ে উপকূলে গেলেন। চরের ভিতরে রাজা রাজারিক
1 লক্ষ সৈন্যের মাঝখানে দাঁড়ানো। চরের মধ্যে গিয়ে নামলেন মাত্র 7,000 সৈন্য, অপর দিক দিয়ে রাজারা রারিকের 1 লক্ষ সৈন্য অপেক্ষা করতেছে। তারেক বিন জিয়াদ সমুদ্রের ওই পারে নামিয়া জাহাজগুলির মধ্যে এরকম তেল ঢেলে দিয়ে অগ্নি সংযোগ করে দিলেন, জাহাজ ডুবে গেল। রাজা রাদারিক সহ বাহিনীরা 1 লক্ষ বাহিনী সবাই মুসকে মুসকে আসছে। মুসলমান কত বেয়াকুফ, মুসলমান কত বোকা। 1 লক্ষ সৈন্যের মাঝখানে মাত্র 7,000 সৈন্য। তারপরেও যেটা বাঁচার মতো পথ ছিল, জাহাজগুলি পর্যন্ত আগুন লাগায় ডুবাই দিয়েছে। একজন বন্ধু কয়, তারেক বিন জিয়াদ এটা কি করলা? একদিক দিয়ে 1 লক্ষ সৈন্য, আরেক দিক দিয়ে বাঁচার একটাই মাত্র পথ ছিল, মাত্র জাহাজগুলি, এগুলো আগুন লাগায় ডুবে দিয়েছ। তারেক বিন জিয়াদ কয়, ভাই আসলে দেশে ফিরে যেতে চাই না, হয়তো বা শহীদ হব, নয়তো বা গাজী দেশে ফিরব। ইতিহাসে লেখা হয় মুসলমানরা একটা দ্রুত গতিতে গোড়া যেরকম সামনের দিকে যায়, এই দ্রুত গতিতে 1 লক্ষ সৈন্যের কলিজা আঘাত করে রাজা রাদারিককে তারেক বিন জিয়াদ অ্যারেস্ট করেছে। মাত্র 1 সপ্তাহের ভিতরে কোন মুসলমানের ক্ষয়ক্ষতি ছাড়া ইসলামের পতাকা স্পেনের মধ্যে চূড়া করে উদ্দিন করে দিয়েছে। সুবহানাল্লাহ। দস্ত তো দস্ত হ্যাঁ, দরিয়া বিনা ছোড়া হামনে, স্থলের বিষয় তুচ্ছ কথা, জাপ দিয়েছি সাগর জলে, বাহরে জুলমত পার হয়েছি অশ্বদারীর মনের বলে, জলে স্থলে গহীন বনে গেছি তোমার বার্তা সাথে, কিন্তু রবি নিরাশ্রিলে ফিরি নিকো কোথা হতে, স্থলের বিষয় তুচ্ছ কথা, জাপ দিয়েছি সাগর জলে, বাহরে জুলমত পার হয়েছি অশ্বদারীর মনের বলে, আজ তোমরা একক খুঁজে দাসত্বেরই চুক্তি করো, মুহাম্মদের ধর্মকে স্থান বিশেষে বন্দী করো, তাই মুহে নাগি অনুভূতি অন্তরে না জ্বালা আছে, মুহাম্মদের পয়গামের মর্যাদা নাই তোদের কাছে। আমার ভাইয়ের একদিন মুসলমানদের এই শক্তি ছিল, আজকে মুসলমানরা নামে শুধু মুসলমান আছে, আসলে মুসলমানিত্ব হারাই ফেলেছে। না হয় কিভাবে চুরি করে, কিভাবে ডাকাতি করে, কিভাবে সন্ত্রাসী করে, কিভাবে এরকম মুসলমানে এক মুসলমান আরেক মুসলমানদের রাস্তায় কুকুরের মতো হত্যা করে, ঠিক কিনা করে। কি মুসলমানিত্ব আমাদের মধ্যে। আজকে আমরা মুসলমান আছি, কিন্তু মুসলমানিত্ব হারাই ফেলেছি। এত মানুষ লাগে না। হিন্দুস্তান আক্রমণের জন্য বাংলাদেশের সরকার সব সময় কাঁপে, এত বড় হিন্দুস্তানের বিরুদ্ধে বাংলাদেশে কি করবে? হিন্দুস্তানের সরকার শুধু অস্ত্রের শক্তি দেখেছে, মুসলমানের শক্তি দেখে নাই, যার কারণে ভারতের ভয়ে, ভারত যা মানে ও মুসলমান এতগুলো লাগে না, 1000 মুসলমান মাত্র যদি আধ্যাত্মিক শক্তিওয়ালা মঈনুদ্দিন চিশতি আল আজমিরিওয়ালা হয়, আজকেও হিন্দুস্তানের পতাকা উত্তোলন করতে পারবে মুসলমানরা, ঠিক কিনা? মুসলমানের ইমানের অভাব। আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, ভয় করো না, চিন্তা করো না, তোমরাই বিজয় হবে, আমি আল্লাহ বলেছি যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। কে বলেছে হিন্দুস্তানের সাথে মুসলমান পারবে না? হিন্দুস্তান সারা জীবন মুসলমানদের কাছে বিক ভেঙেছে, হিন্দুরা সারা জীবন মুসলমানের খেদমত করেছে, পা দিয়েছে। এখন মুসলমানরা যখন হিন্দুদের গোলামি শুরু করেছে, যার কারণে হিন্দুদের গোলাম বানা দিচ্ছে মুসলমানদেরকে, ঠিক কিনা? রাজা দৌহিরেন হিন্দুস্তানে, এত বড় হিন্দুস্তানের ভিতরে এশিয়া মহাদেশের বৃহত্তম শক্তি ছিল তখন হিন্দুস্তানের। মুসলমান শুধু 5000 সৈন্য নিয়ে 17 বছরের একটা যুবক মোহাম্মদ বিন কাসেম মাত্র 17 বছর 5000 সৈন্য নিয়ে হিন্দুস্তানের ভিতরে ঢুকেছে। প্রথম আক্রমণ হয়েছে রাজা দৌহির 60,000 সৈন্য নিয়ে মুসলমানদের সাথে যুদ্ধ করবে। 60,000 সৈন্য কয়েক ঘন্টার ভিতরে কচু কাটা করে 60,000 সৈন্যের মাঝখানে রাজা দৌহির পলায়ন করেছে। হিন্দুস্তানের ভিতরে কয়েকদিনের ভিতরে এত বড় হিন্দুস্তান ইসলামের পতাকা উদ্দিন করেছে। মুসলমান কেন ভারতকে মানো? ভারত তো মুসলমানদের ভয় পাবে, ভারত তো মুসলমানের গোলামি করবে, মুসলমান তো ভারতকে ভয় পাইতে পারে না। এত বড় বাংলাদেশ, বাংলা, বিহার, উড়িষ্যা নিয়ে এত বড় বিশাল বাঙ্গাল, 12 জমিদারের দেশ, হিন্দু রাজা বারংবার মুসলমানদের এই বাংলাদেশের উপর আক্রমণ করেছে, বাংলাদেশের কিছুই করতে পারে না। মাত্র
18 জন মুসলমান 17টা ঘোড়া নিয়ে, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি 18টা ঘোড়া 17টা ঘোড়া নিয়ে 18 জন মুসলমান বাংলার জমিনের উপরে এসেছে। 18 জন বাংলাদেশের মাঝখানে এসে ইসলামের পতাকা উড্ডীন করেছে। আজ পর্যন্ত মুসলমানদের হাতে ইসলামের পতাকা রয়ে গেছে। মাত্র কতজন? 18 জন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালারা, আলাইকুম আনফুসাকুম, এখনো সময় আছে, নিজেকে আত্মশুদ্ধি করে ফেলো, নিজেকে পবিত্র করে ফেলো, নিজেকে এরকম ভাবে গুনাহ থেকে বাঁচায় ফেলো। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, আমি আল্লাহ ওয়াদা করেছি দুনিয়ার সমস্ত শক্তি যদি, দুনিয়ার সমস্ত গুমরা যদি তোমাদের ক্ষতি করতে চায়, আমি আল্লাহ ওয়াদা করেছি তোমাদের ক্ষতি করতে পারবে না। সূরা মায়েদা 105 নং আয়াত। আল্লাহ বলেছে, মুসলমান এখনো সময় আছে, আত্মশুদ্ধি করো, সমস্ত দুনিয়ার শক্তি তোমার ক্ষতি করতে পারবে না। সাহাবায়ে কেরামের যখন বিজয়ের দিন, দেশের পর দেশ বিজয় হচ্ছে, আল্লাহ রাসূল সাহাবাদেরকে দুঃসংবাদ শোনাচ্ছেন, আমার সাহাবীরা, এমন একদিন যাবে, এখন তো তোমরা কাফেরদেরকে খড়কুটার মতো বাসায় নিয়ে যাচ্ছ, এমন একদিন আসবে মুসলমানদেরকে কাফেররা, ইহুদি নাসারারা খড়কুটার মতো বাসায় নিয়ে যাবে। খড়কুটা যেরকম ভাবে স্রোতের তালে চলে যায়, কোন প্রকার দাঁড়ানোর ক্ষমতা রাখে না, মুসলমানদেরকে এরকম ভাবে ধ্বংস করে নিয়ে যাবে, কোন প্রকারের দাঁড়ানোর ক্ষমতা থাকবে না। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইদিন, ইয়া রাসূলুল্লাহ, সেদিন মুসলমান কি অল্প হবে নাকি? সেদিন মুসলমানরা কি সামান্য হবে নাকি? আল্লাহ রাসূল বলেন, ওয়ালাকিন্নাকুম কাসীর, সেদিন মুসলমান হবে লক্ষ লক্ষ, কোটি 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 কোটি। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোটি কোটি আমরা শুধু হাতে গোনা মুসলমান, আমরা অর্ধ দুনিয়া শোষণ করে ফেলেছি, শাসন করে ফেলেছি, আর তখন মুসলমান কোটি কোটি হবে, তারপরে মুসলমান কেন পরাজয় করবে? আল্লাহ রাসূল বলেছেন 2 কারণে। কয় কারণে কোন? 2 কারণে। একটা হচ্ছে হব্বুদ দুনিয়া, একটা হচ্ছে দুনিয়ার মহব্বত তাদের অন্তরের ভিতরে এমন ভাবে ঢুকবে, দুনিয়াকে দিন থেকে প্রাধান্য দিবে। দ্বিতীয় নম্বর হচ্ছে মরার ভয়ে অথবা কারো ধমকের ভয়ে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ ছেড়ে দিবে। এই 2টা কাজ যখন মুসলমানদের দেশে আসবে, তখন মুসলমানরা তারা শক্তিহারা হয়ে যাবে। 2টা কাজ যখন মুসলমানদের দেশে আসবে, একটা মুসলমানরা আল্লাহ রসুলের দিন থেকে দুনিয়াকে প্রাধান্য দিবে। আজকে আমার ভাইয়েরা, এই মুসলমানদের সন্তানরা আজকে পাশ্চাত্য জগতের সব ইতিহাস ঐতিহ্য বাংলাদেশে নিয়ে আসছে, আর মুসলমানদের ইতিহাস ঐতিহ্য বের করে দিচ্ছে, ঠিক কিনা করে? ও মুসলমান, তুমি তো জানো না, যেদিন মুসলমানরা বিশ্ব বিজয় করেছিল, তারা রসুলের দিনকে কত ভালোবাসত। ইরান দেশ ছিল রসুলের কালে সবচেয়ে সুপার পাওয়ারের। ইরান দেশ ছিল এখন বর্তমানে যেরকম আমেরিকা, এক সময় ইরান দেশ এমন সুপার পাওয়ারের ছিল। ইরান দেশের পক্ষ থেকে দাওয়াত হয়েছে, মদিনার ভিতরে চিঠি গেছে, আমরা বিশ্বের সমস্ত প্রধানমন্ত্রীকে একত্রিত করে একদিন নাস্তা করাতে চাই। মুসলমানদের পক্ষ থেকে একজন সাহাবী গেছে, এমন সাহাবী যার পূর্ণ শরীরের কয়েক দিক দিয়ে কাপড় ফাটা ছিল, সুন্দর কোনো কাপড় নাই, শরীরের মধ্যে দেহগতের দিক দিয়ে একদম চিকন চাকন, দেখতে কোনো মন্ত্রীও মনে হয় না, সাধারণ মানুষও মনে হয় না, দেখতে মনে হয় যে ভিক্ষুকের মতো দেখা যায়। এমন একজন সাহাবী একজন খাদেমকে নিয়ে সোজা চলে গেলেন সে দেশের বর্ডার এলাকায় মুসলমানদেরকে পাড়ি দিতে দেয় না, মনে করছে এরা ভিক্ষুক হবে, কিছু হবে। তারা বলল, আমরা ভিক্ষুক না, আমরা মদিনার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসেছি, নায়েবে মন্ত্রী। কি নায়েবে মন্ত্রীর কাপড় আবার এত চিরাভাড়া চাই কে তেরা? কয়, দেখো আমাদের মন্ত্রিত্বের সার্টিফিকেট, তোমাদের সরকার যে দাওয়াত দিয়েছে দেখো। তখন তাদেরকে ওই সরকারে হোয়াইট হাউস পর্যন্ত, বঙ্গভবন পর্যন্ত নিয়ে যাওয়া হলো। অন্যান্য দেশের বাদশারা এসেছে, সব বাদশারা বঙ্গভবনের ভিতরে ঢুকে এক এক বাদশার পোশাক কাপড় চোপড় এত সুন্দর সাজানো, আর মুসলমান ঢুকেছে, সব রাজা বাদশারা সবাই নিজের খেয়াল ছেড়ে দিয়ে শুধু মুসলমানের দিকে তাকায় যে এগুলি আবার কোন দল, এগুলি আবার কোন দেশের লোক। মন্ত্রী হলে তো এত কম দামি কাপড় পরতে পারত না,
এগুলি আর মন্ত্রী ছাড়া, প্রধানমন্ত্রী ছাড়া তো এই হোয়াইট হাউসের ভিতরে ঢুকতে পারত না। সাধারণ মানুষ তো আজকে ঢুকার অনুমতি নাই। মন্ত্রী ছাড়া, প্রধানমন্ত্রী ছাড়া এই হোয়াইট হাউসের ভিতরে ঢুকতে পারবে না। শুধু এদেশের এমন আজকে শুধু এটার ভিতরে মন্ত্রী ঢুকতে পারবে। তাহলে এটা আবার কোন দেশের মন্ত্রী? সবার জন্য নাস্তা প্রস্তুত। তাদের দেশে রুচি হয়েছে নাস্তা, সবাই নাস্তা খাওয়ার জন্য বসেছে। আল্লাহর নবীর সাহাবী সবাই বসেছে আসন ধরে, এক একজনের দু তিনজনের জায়গা নিয়ে। আল্লাহর নবীর সাহাবী দুই হাঁটুকে উঁচা করে আমার নবীর সুন্নত তরিকায় সুন্দর করে বসলেন। সমস্ত মানুষ নাস্তাই খাইবে নাকি ওনার দিকে তাকায় থাকবে? এটা আবার কোন দেশের মানুষ, কেমন মানুষ? নাস্তা একবার হাঁটুর সাথে লাগিয়ে আর উঠলির টুকরা নিচে পড়ে গেছে। যদিও জায়গা পরিষ্কার, প্রধানমন্ত্রীর মেহমানি পরিষ্কার, কিন্তু সেটা তো প্রধানমন্ত্রীর নজরে, মানুষের ধনী মানুষের নজরে খুব এরকম ভাবে খারাপ যে নিচের থেকে উঠায় খাবারটা খেয়েছে। আল্লাহর নবীর সাহাবী নিচের থেকে উত্তোলন করলেন, উঠায় আবার রুটিটা খেয়ে ফেললেন শুকরিয়া আদা করে। সব মানুষ তাকায় আছে। পাশের যে খাদেমটা গিয়েছে, খাদেম বলে, হুজুর সুন্দর করে বসেন, সুন্দর করে খাবার খান। মানুষেরা দেখে আপনাকে খারাপ মনে করবে, ইসলামকে খারাপ মনে করবে। আল্লাহর নবীর সাহাবীর কি দামি জবাব দেখেন। আল্লাহর নবীর সাহাবী জবাব দিচ্ছেন, তারাক্তু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকা। তুমি কি বলো ঈমান হারা হয়ে গেছো নাকি? আমি আমার বন্ধুর, আমি আমার শ্রেষ্ঠ নবীর সুন্নতকে আহম্মকদের সামনে ছেড়ে দিব নাকি? আমার নবীর সুন্নত হচ্ছে দুই হাত উঠায় খাবার খাওয়া। আমার নবীর সুন্নত হচ্ছে রুটি পরে গেলে খাবার খাওয়া উঠাইয়া। আল্লাহু আকবার। একটা সুন্নত জারি করেছেন সেখানের ভিতরে। ইতিহাস লেখা হয়, ইরান দেশে যখন মুসলমানরা বিজয়ের বেশে ঢুকেছে, এই সাহাবীটা ইরানের ভিতরে যতটুকু সময় পর্যন্ত অতিবাহিত করেছিলেন বলার আসার আগ পর্যন্ত, ঠিক এতটুকুর মধ্যে আল্লাহ পাক পূর্ণ ইরান দেশ মুসলমানদের হাতে দান করেছে। মুসলমান যখন মুসলমানরা আল্লাহ রাসূলের দ্বীনকে নিজের জীবন থেকে, জান থেকে, মাল থেকে সব থেকে দামি মনে করত, তখন আল্লাহ পাক তাদের হাতে গোটা বিশ্ব দিয়েছে। এখন যখন সামান্য স্বার্থে বললে আর আমাদের দ্বীন মানি না, সামান্য স্বার্থের সাথে না বললে দ্বীনকে অস্বীকার করে দেয়, আল্লাহ আল্লাহ রসুলকে ঘর থেকে বাইর করে দিয়েছি, যার কারণে আজকে কাফেরের দ্বারা আমাদের কিন খাওয়াচ্ছে ঠিক কিনা। মুসলমান সাহাবায়ে কেরাম যখন আল্লাহ রসুলের দ্বীনকে নিজের জীবন থেকে ভালোবাসত, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মাকদাস বিজয়ের জন্য যাচ্ছেন। বাইতুল মাকদাসে যুদ্ধ হবে। ইহুদি পণ্ডিতরা সমস্ত সৈন্যদেরকে নিয়ে বসেছে। এখন পণ্ডিতের পক্ষ থেকে সবচেয়ে বড় যে পণ্ডিতটার পক্ষ থেকে আওয়াজ আসলো। তারা বলতেছে, ওমর নাকি এদেশে যুদ্ধ করতে আসবে, বাইতুল মাকদাস দখল করতে। আমরা আপ্রাণ চেষ্টা করে যাব, যুদ্ধ করে যাব। পণ্ডিত বলল, খবরদার যুদ্ধ করো না, রাস্তার দুই পাশে দাঁড়ায় যাও, ওমরকে আসতে দাও। ওমর আসক। তৌরাতের ভিতরে ওমরের হুলিয়া আছে, তৌরাতের ভিতরে লেখা আছে ওমর কি হবে, ওমরের চেহারা কতটুকু লম্বা, দাঁত কতটা হবে, এরকম চেহারা টুপি কি হবে, পাঞ্জাবিটা কেমন হবে, সবকিছু এখানে লেখা আছে। আমরা ম্যাপ নিয়ে তৌরাতের ভিতরে বসে থাকবো, মিলাইবো ওমরের চেহারার সাথে তৌরাতের কথার সাথে মিলে কিনা ম্যাপ। যদি মিলে তাইলে আমরা চাবি তার হাতে দিয়ে দিব বাইতুল মাকদাসের। আর যদি না মিলে, খোদার কসম, ওমর ছাড়া এই দেশ কেউ শাসন করতে পারবে না, বাইতুল মাকদাস কেউ বিজয় করতে পারবে না। সুতরাং যদি ওমর না হয়, সাথে সাথে আমরা ইঙ্গিত দিয়ে দিব, বাস হত্যা করে ফেলবে। এটাই সিদ্ধান্ত হয়েছে যে কেউ যুদ্ধ করবে না। রাস্তার দুই পাশে যত এরকম ইহুদিরা আছে দাঁড়ায় থাকবে সৈন্যরা, কেউ যুদ্ধ করবে না, আওয়াজ করবে না, মুসলমানরা মাঝখান দিয়ে যাবে। অর্ধেক পথ যখন গেছে, মুসলমানরা ভোট দিয়ে দিল। ওমর সামনের দিক দিয়ে 9টা পাড়া, পেছন দিক দিয়ে 8টা পাড়া, মোট 17টা চিরা, তালি দেওয়া কাপড়, খলিফাতুল মুসলিমিন জনজাহানের খলিফার কাপড়। যখন তিনি মুসলমানরা বুদ্ধি দিল, আপনি এত বড় বাইতুল মাকদাস বিজয়ের জন্য যাচ্ছেন, মানুষেরা দেখে আপনাকে খারাপ মনে করবে যে আপনি তালিওয়ালা কাপড় পরেছেন, কাপড়টা সুন্দর করে বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রথমত চিন্তা করলেন, মনে হয় তাদের কথাটা যুক্তিগত ভালো। আরেকজনের সুন্দর একটা কাপড় পরলেন, পরিয়া সামান্য যাইয়াই সাথে সাথে ভিতর সন্ত্রস্ত হইয়া নিজের কাপড়টা সরাই ফেললেন, বললেন, আমার তালিওয়ালা কাপড় করে দাও।
সাহাবায়ে কেরাম কয় কেন? কয় কাপড় নিয়ে নাও, সেটা পরবো। আমার নবী যেদিন মক্কা বিজয় করেছে, সেদিন মক্কা বিজয়ের দিন আমার নবীর কাপড়ের বিভিন্ন জায়গা দিয়ে তালি ছিল, আমি ওমর দেখেছি। আমার নবীর সুন্নাত ছেড়ে দিয়ে দেশ আমি বিজয় করতে চাই না, সুবহানাল্লাহ। আমি দেখেছি আমার নবী যেদিন মক্কা বিজয় করে আমার নবীর কাপড়ের মধ্যে তালি ছিল। সুতরাং তালিওয়ালা কাপড় নিয়ে দেশ বিজয় করে আমার নবীর সুন্নাত, এই সুন্নাত ছাড়তে পারবে না। পোশাক পরিবর্তন করেন, পোশাক পরিবর্তন করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের পোশাক পরলেন। ইহুদিরা সেখানে উপস্থিত। আল্লাহ পাক কোরআন শরীফে ওমরের কথা বলছেন, যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল। আমি ওমরের কথা তাওরাতের মধ্যে রেখেছি, ইনজিলের মধ্যে রেখেছি। তাওরাত কিতাবের মধ্যে মুসলমান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়টা চিরা ভরা কাপড় নিয়ে যাবে, কয়টা তালি থাকবে সেখানে লেখা আছে। কাপড়ের কতটুকু লম্বা হবে এটা লেখা আছে। ওমর কোন টুপি নিয়ে, কোন রঙের টুপি নিয়ে ঢুকবে এটা লেখা আছে। ও মুসলমানরা দেখেন আল্লাহ পাক কত মুসলমানদের সাথে আছে। ওমর ঢুকলেন তাওরাত কিতাব নিয়ে, সামনের দিক দিয়ে বনে দেখে 9টা তালি দেওয়া, পেছন জুব্বার পেছন দিক দিয়ে গেছে দেখে 8টা তালি দেওয়া, মোট 17টা। এখন সাবেকা ওমরের হাতে উঠায় বলে আমরা ইহুদি পণ্ডিত। এখন দেখেন শত শত যেগুলি সবগুলি ইহুদি পণ্ডিত। ওমর, আমাদের তাওরাত কিতাবের মধ্যে লেখা আছে তোমার দ্বারা বাইতুল মাকদাস বিজয় হবে, সুতরাং যুদ্ধ করলাম না, চাবি নিয়ে নাও, তোমার হাতে চাবি দিয়ে দিলাম। আল্লাহ পাকের নবী বলেছেন, ও মুসলমান, ইদা আজমাত উম্মাতুদ দুনিয়া মুজিয়াত মিনহা আইবাতুল ইসলাম। ও মুসলমানেরা যদি দুনিয়ার মহব্বত অন্তরে বেশি ঢুকাও আল্লাহর দিন থেকে, মুজিয়াত মিনহা আইবাতুল ইসলাম, ইসলামের যে হাইবত আছে, ইসলামের যে একটা শক্তি আছে তোমাদের থেকে আল্লাহ পাক সলভ করে দেবেন, দূর করে দেবেন। ওয়াইদা তারাকাতুল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ি আনিল মুনকার হুররিমাত বারকাতাল ওয়াহি। যখন তোমরা নিজেদের সন্তানকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করবে না। এক মুসলমান যখন আরেক মুসলমানকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করবে না, তোমাদের ভিতরে কোরআনের ওয়াহির ইমানের যে একটা শক্তি আছে, আইবত আছে, আল্লাহ পাক ইমানের শক্তি তোমার থেকে দুর্বল করে দিবে। আমার ভাইয়েরা, আজকে যে মুসলমান দেশে আজকে মুসলমানরা এমন ভাবে নির্যাতিত লাঞ্ছিত হচ্ছে, তার একমাত্র কারণ হচ্ছে আজকে মুসলমানরা নিজের ঘরের ভিতরে দিন থেকে দুনিয়াকে প্রাধান্য দিচ্ছে, নিজের সন্তানকে সৎ কাজের আদেশ করতেছে না, অসৎ কাজের নিষেধ করতেছে না। ঠিক কিনা করি? আমার ভাইয়েরা, আপনারা কি কষ্ট পাইতেছেন নাকি? হাদিস শরীফে এসেছে, একদিন আম্মা জান আয়েশা কয়, রাসূল সারা জীবন আমাকে দেখে একটা মুস্কি হাসি দিতেন। রাসূলের সুন্নাত এটা। আয়েশা বলেন, সারা জীবনে কোনোদিন দেখি নাই আমাকে দেখে মুস্কি হাসেন নাই। আজকে হঠাৎ করে দেখলাম, দাখালা আলাইয়ান নবী ফারাকতু বিওয়াজহি আন হাজারা শাই। মনে হয় রাসূল যুদ্ধের ময়দান থেকে আসছে, এমন রাসূলের চেহারাটা আনারের মতো লাল হয়ে আছে। মনে হয় মদিনার উপরে কেউ আক্রমণ করছে, রাসূল মক্কা ঘরের ভিতরে ঢুকছেন, সাথে সাথে ঘরের ভিতরে আসে, কারোর সাথে কথা হয় না। ওযুর বদনিটা নিয়ে ওযু করলেন, ওযু করে সোজা মসজিদের দিকে যাচ্ছেন। আম্মা জান আয়েশা কয়, আজকে মনে হয় যুদ্ধ শুরু হয়েছে। খুব ভয় হয়ে গেলাম। রাসূল মসজিদে ঢুকলেন, আর আমি ফালাসাতুল হুজরাতি, খেজুর পাতার যে ঘোড়া আছে, খেজুর পাতার দেয়াল এটা আমি ভাঙিয়ে দিলাম। ভাঙিয়া দেখতে লাগলাম রাসূল মসজিদের ভিতরে কি করে। রাসূল গিয়ে আবু হুরায়রাকে ডাকলেন, আলীকে ডাকলেন, ওমরকে ডাকলেন, 4 সাহাবীকে বললেন, সাহাবীরা রে, চারদিকে দাও, যত আশপাশে মুসলমান আছে সমস্ত মুসলমানদের একত্রিত করো। কিছুক্ষণ পরে সমস্ত মুসলমান আসতেছে। আম্মা জানার সাথে আমার ভয় হচ্ছে, মনে হয় যুদ্ধ শুরু হয়েছে, না হয় রাসূল এমনিভাবে সাহাবীদেরকে ডাকতেছে কেন। সাহাবায়ে কেরাম উপস্থিত হয়েছে। রাসূল খুতবার মিম্বারের মধ্যে বসলেন, হামদাতের পরে বললেন, ইয়া আইয়ুহান নাস, ইন্নাল্লাহা ইয়াকুলু লাকুম মুরু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ক্বাবলা আন তাদউ ফালা উজিবা লাকুম ওয়া তাসআলুনি ফালা আনসুরাকুম ওয়া তানসুরুনি ফালা আনসুরাকুম। আল্লাহর রাসূল মিম্বারের উপরে বসলেন, বসে বলতে লাগলেন, মুসলমানরা নিজেরা একে অপরকে সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। এই কাজ যদি ছেড়ে দাও, মনে রাখিও তোমাদের দোয়ার দরজা বন্ধ হয়ে যাবে, নসরতের দরজা বন্ধ হয়ে যাবে, আল্লাহর রহমতের দরজা বন্ধ করে দিবে। হাজার চেষ্টা করো, তখন আর আল্লাহ থেকে রহমত পাবে না। সেদিন আমাদের আসছে কিনা আমার মেয়েরা? সেদিন আমাদের কাছে এসেছে।
আমার ভাইয়েরা, আজকে আমরা নিজেরা বাপ তার মেয়েকে নিয়ে একসাথে নগ্ন ছবি দেখতেছে, আছে না? বেহায়া, দেশের না, নির্লজ্জ, শরম সারা। তোরে কে বসে মুসলমান হতি? তোর যুবতী মেয়ের সাথে তুই কিভাবে ছবি দেখলি? তুই তো সবচেয়ে বড় ইফতেদার, ঠিক কিনা কম? তোর মতো বড় ইফতেদার কেউ, তুই বাবা হইয়া কেমনে মেয়ের সাথে ছবি দেখোস? দাদা 85 বছরের বৃদ্ধ দাদা নাতির সাথে বসে বেজের ভেতরে একদম পাখির মতো বসে আছে, টিভির মধ্যে আছে না? এমন আরে ভাইয়া, তোর কারণে আজকাল আল্লাহর রহমত বন্ধ হয়ে গেছে। ছেলে সারাদিন মর্তকে সাথে বাজারে বাজারে ঘুরে, টেলিফোনে কামায় দেয়, বাবু দেখে, মাও দেখে, বাবু কিছু কয় না, মাও কিছু কয় না, সারাদিন 24 ঘন্টা টেলিফোনে কাটায় দেয়, মায়ের সাথে কথা কয়, আছে না? আরে এ কারণে আজকে আমাদের দোয়ার দরজা বন্ধ হয়ে গেছে, আমাদের রহমতের দরজা বন্ধ হয়ে গেছে। আল্লাহ পাকের রাসূল কাছে যেদিন সৎ কাজের আদেশ হইব, অসৎ কাজের নিষেধ হইব, ততদিন পর্যন্ত মুসলমানরা কর্তাবৃত্তি করে কথা বলতে পারবে। যেদিন থেকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ চলে যাবে, সেদিন থেকে আল্লাহর রহমতের দরজা বন্ধ হয়ে যাবে। আজকে সেই জমানা আমাদের আসছে কিনা? আমার ভাইয়ারা, নিজেরা বড় ভাই থাকলে ছোট ভাইকে সৎ কাজের আদেশ করেন, অসৎ কাজের নিষেধ করেন। ছোট ভাই থাকলে বড় ভাইয়ের কথা মানেন, হালাল কথা। মুরব্বী থাকলে সৎ কাজের আদেশ, গ্রামের পাশের যে নাতে নাতনি আছে তাদেরকে সৎ কাজের আদেশ করেন, অসৎ কাজের নিষেধ করেন। যদি না করেন তাহলে কিয়ামতের দিন আল্লাহর সামনে মুরব্বী ধরা হবে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাকুম ফিল আরদি আকামুস সালাওয়াতি ওয়াজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। মুরব্বিরে, জমিনে যত জনের উপরে তোকে আমি আয়ত্ত বানাইছি, তোর নাতি নাতনি, নিজের মেয়ে, নিজের জামাই যারা আছে তাদেরকে নামাজ শিক্ষা দে, তাদেরকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ শিক্ষা দে। ও মুরব্বি, যদি না দেশ, আল্লাহর কাছে কিয়ামতের দিন ধরা খাবে। হাদিস শরীফে এসেছে, কোন মুরব্বি কোন একজন যুবককে অসৎ কাজ থেকে বারণ করেছে, মুরব্বির দিকে গার কাজ করেছে, সে মুরব্বির প্রতি নারাজ হয়েছিল। আল্লাহ রাসূল বলছেন, ওই যুবকের নামখানা আমার উম্মত থেকে সাথে সাথে উম্মতের দপ্তর থেকে কেটে দেওয়া হয়। কোন মুরব্বি যুবককে বলছে, এই কাজটা করিস না, এটা খারাপ কাজ। যুবকে মানে নাই, মুরব্বির প্রতি রাগ করছে, মুরব্বির দিকে রাঙ্গানো করে তাকাইছে। আল্লাহ রাসূল বলেন, এতটুকুর কারণে সাথে সাথে তার নামখানা এরকম ভাবে কাটিয়া আমার উম্মত থেকে নামখানা কেটে দেওয়া হয়। মুরব্বির দায়িত্ব হয়েছে যুবকদেরকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। যুবকদের দায়িত্ব হয়েছে মুরব্বিকে বাবার মতো সম্মান করবে। মেম্বারের দায়িত্ব হচ্ছে গ্রামের মানুষদেরকে, যুবকদেরকে নিয়ে বসে এতটুকু বলা, আমার এই গ্রামের ভিতরে একজনও চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, রাহাজানি করতে পারবে না। যদি করো, আমি শক্ত হাতে প্রতিহত করব। চেয়ারম্যানের দায়িত্ব হচ্ছে যতটা গ্রামের মেম্বার সবাইকে উপস্থিত করা। ও মেম্বাররা, কোন একটা মেম্বারের কোন একটা গ্রামে যদি চুরি হয়, এটার জন্য তুমি দায়ী, সুতরাং তোমার গ্রামকে তুমি ঠিক রাখিও। চেয়ারম্যানরা মেম্বারদেরকে ওসিয়ত করবে, মেম্বারদেরকে এরকম চেয়ারম্যানদেরকে এমপি সাহেব ওসিয়ত করবে, আর এমপি সাহেবদেরকে সংসদে ডাকিয়ে নিয়ে প্রধানমন্ত্রী বলে দিবে, খবরদার যার আয়ত্তে যারা আছে কোন প্রকারের খারাপ কাজ যেন না হয়। আমার ভাইয়েরা, প্রতিটা মেম্বার থেকে নিয়ে শুরু করে এমপি পর্যন্ত যদি এই সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ জারি হয়ে যায়, বাংলাদেশে একটা অঘটন ঘটবে। আপনারা বলেন ঘটবে? আজকে যারা এমপি হচ্ছে তারাই তো অঘটনের মূল। যারা চেয়ারম্যান তাদেরকে ডাকাতরে বানাইছে চেয়ারম্যান, তো অঘটন ঘটতো না কেন? সুরেরও বানাইছে মেম্বার, তো শুরু হইতো না কেন দেশে, ঠিক কিনা কম? আজকে আমরা তো এগুলির জন্য দায়ী। আমার ভাইয়ারা, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ যদি পুরা দেশের মধ্যে চলত, যেদিন সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ ছিল, সেদিন মক্কা থেকে মদিনা পর্যন্ত আল্লাহ রাসূল বলেছেন, আমার সাহাবায়ে কেরাম যখন এরকম দেশের মধ্যে শাসন করবে, ইরান দেশ থেকে, বর্ডার থেকে একটা মহিলা মদিনা পর্যন্ত আসবে, আল্লাহ রাসূল বলেছেন, খোদার কসম, তার দিকে কোন একজন মুসলমান এরকম মাথা উঁচু করে তাকাবে না। ইরান দেশের একজন কবি, একজন মহিলা কবি রাসূলের হাদিস করেছে, যদি সত্য হয়ে থাকে তাহলে আমি মুসলমান হব নিঃসন্দেহে, আর যদি সত্য না হয়ে থাকে
তাইলে আমি তাদেরকে পরীক্ষা করে আসি। ইরান দেশের বর্ডারে আসি, যখন আসছে মুসলমান একজন দাঁড়ানো, অপর দিকে বেরিয়ে গেছে, পেছন দিকে আওয়াজ দিয়ে বলল, মা তুমি কি মুসলমানদের বর্ডার দিয়ে মুসলমানের গ্রামের ভিতরে ঢুকতে চাও? কয় হ্যাঁ, মুসলমানদের গ্রামে ঢুকতে চাই। কোথায় যাইতে চাও? মদিনাতে। দেখছো কোনদিন মদিনা? কয় দেখি নাই। চিনো? কয় চিনি নাই। কোথায়? আমার ঘোড়ার পেছনে পেছনে ছাড়ো, আমি সামনে সামনে যাই। মহিলা কয় আমাকে নিয়ে রাসূলের সাহাবী ইরানের বর্ডার থেকে মদিনা পর্যন্ত আসলো, মদিনা থেকে মদিনা দেখানোর পরে আবার আমাকে বর্ডার পর্যন্ত নিয়ে গেল। খোদার কসম, একবার এরকম আর একবার চোখের কিনারা দিয়ে আমার দিকে তাকায় নাই। আমি কি সুন্দর নাকি আমি কালো, আমি কি লম্বা নাকি বাকি, আমি কি পুরুষ নাকি মেয়ে? সুবহানাল্লাহ। ও মুসলমান, একদিন এই যুগ ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এ দেশের ভিতরে সংসদের ভিতরে যেহেতু ওমর আছে, সৎ কাজের আদেশ করনেওয়ালা, সুতরাং এমপিরা খারাপ কাজ করার প্রশ্নই আসে না। আর এমপিরা যেহেতু সবাই নেককার, সুতরাং সাধারণ চেয়ারম্যান মেম্বারদেরকে পরীক্ষা করা দরকার নাই। সাধারণ দেশের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রাম দেশের ভিতরে যেখানে ছাগল চড়ায় রাখালরা, সেখানে চলে গেলেন। একজন রাখাল ছাগল নিয়ে বসে আছে। ওমর পরীক্ষা করছেন আমার দেশের মানুষ কতটুকু ভালো দেখার জন্য। সেখানে গিয়ে বললেন, বাবা এ ছাগলগুলি কার? আমার মালিকের। কয় বাবা রে, ছাগলগুলির থেকে একটা ছাগল আমাকে দিয়ে দাও, তোমাকে অনেক টাকা দিব, 10টা ছাগলের টাকা দিব, একটা ছাগল দিয়ে দাও। কবুল, আমার মালিকও দেখলে রাগ করবে, সঙ্গে রাগ করবে। কয় মালিকও জানবে না, গোপন ভাবে আমাকে দিয়ে দাও, বলবে একটা বাঘে খেয়ে বলছে। কয় সম্ভব না। কয় মালিকও তো দেখবে না, মালিককে বুদ্ধি দেবে একটা বাঘে একটা ছাগল খেয়ে যাচ্ছে, এরকম প্রতিদিন খেয়ে হলে কবুল মাফ করে দেন। দুনিয়ার মালিককে তো বলতে পারবো, দুনিয়ার মালিককে তো বুদ্ধি দিতে পারবো, কিন্তু আখিরাতের মালিক যে উপরে বসে বসে দেখতেছে, ওই মালিককে কিভাবে বুদ্ধি দিব, ওই মালিককে কিভাবে ধোঁকা দিব? সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি মনে সংসদে চলে গেলেন। চিন্তা করতে লাগলেন, আমার দেশের একটা রাখালের যদি এতটুকু তাকওয়া হয়, এই জমিনের মধ্যে, ইসলামের জমিনের মধ্যে কোনো আর অসৎ কাজ করেওয়ালা কোন মানুষ না। ও মুসলমান, আমাদের দেশে রাখাল তো দূরের কথা, বড় বড় মন্ত্রীরা কালো টাকা নিয়ে ধরা খাইতে কিনা কম, যার কারণে আমাদের এই অশান্তি। আমরা চোরকে, ডাকাতকে, সন্ত্রাসকে প্রধানমন্ত্রী ডেকে নিয়ে এরকম বড় বড় নেতা বানাইছি, এমপি বানাইছি, এজন্য আমাদের অপরাধ। আমার ভাইয়েরা, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ ঘরের ভিতরে করতে শুরু করে দেন। আপনার দেখা দেখে আরেক ঘর করবে, গ্রামের ভিতরের মানুষেরা করবে। গ্রামের ভিতরে একটা গ্রাম চালু হয়ে যাক, আল্লাহ পাক একটা সাথে হাতে বের করতে কয়েকটা গ্রাম দিয়ে দিতে পারে। এজন্য সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে থাকবেন। পারবেন তো ইনশাআল্লাহ? কমপক্ষে আপনার দায়িত্ব তাকে ভালো খারাপ কাজ থেকে ভালো কাজে আনা না। কমপক্ষে খারাপ কাজ করতেছে, ভাই এটা খারাপ, এটা হচ্ছে আপনার দায়িত্ব। রাসূল বলছেন, আদম আলাইহিস সালামের পর থেকে নিয়ে আজ পর্যন্ত কোন ধর্ম ততদিন পর্যন্ত রহিত হয় নাই যতদিন পর্যন্ত ওই ধর্মের লোকেরা সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ না করত। যখনই লোকেরা, উম্মতেরা সৎ কাজের আদেশ ছেড়ে দিয়েছে, তখনই আল্লাহর গজব নাযিল হয়েছে ওই ধর্মকে রহিত করে নতুন আরেক ধর্ম বানাইতে। তা আমার ভাইয়ারা, যতটুকু কথা বুঝাইছি এতটুকু বুঝাইতে চাইছি। আল্লাহ কোরআনে বলছেন, মুসলমানরা তোমরা তো বিজয়ী জাতি, ওয়ালা তাহিনু, চিন্তা করো না, ওয়ালা তাহজানু, ভয় করো না, চিন্তা করো না, ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী হবে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। আবার আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আলাইকুম আনফুসাকুম, তোমরা নিজেদেরকে আত্মশুদ্ধি করো, পবিত্র করো। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, তোমরা যদি নিজেকে পবিত্র করো, গোটা দুনিয়ার গোমরাহপাতি, গোটা দুনিয়ার কাফের এরকম জালেমেরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। মুসলমান, এই সুযোগটা নিয়ে যদি আমি আল্লাহর কাছে যাও, ইলাল্লাহি মারজিউকুম জামিয়া, একদিন তোমরা সবাই আমার কাছে আসতে হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমরা যে সত্য রক্ষা করেছো এর আমি প্রতিদান জান্নাত দান করব। আমার ভাইয়েরা, যতটুকু কথা বলেছি আল্লাহ পাক